প্রশ্ন হচ্ছে সুফি কারা? সুফি শব্দের অর্থ কি? লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নেই। প্রথমে দিক মাবুদের নাই করে দিছে। তো যেই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা, সেই বাক্যের শুরুতে প্রথম বলা হচ্ছে কোনো মাবুদই নাই, তো এটা কেমন হইল? মুসলমান নামাজিরে বলে না, মুসলমান রোজাদাররা বলে না, মুসলমান বলে যে আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করে দিছে। আমাদের কথা বলাই হাকিকত খুঁজে পাবেন না, আমাদের নামাজের মধ্যে হাকিকি নামাজ খুঁজে পাবেন না, আমাদের রোজার মধ্যে হাকিকি রোজা খুঁজে পাবেন না, আমাদের যাকাত দেওয়ার মধ্যে হাকিকি যাকাত খুঁজে পাবেন না, আমাদের পীরদের মধ্যে হাকিকি পীর খুঁজে পাবেন না, আমাদের মুরিদদের মধ্যে হাকিকি মুরিদ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা মানে এই চেয়ারে বসি, বক্তা নামে আর কি, বক্তা নাম দিয়ে যারা বসি, আমাদের অবস্থা আরো শোচনীয়, আপনাদের থেকে খারাপ। এটা হচ্ছে সাধারণত এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। ওয়াজ মাহফিল একটা পেশা। পেশা মানে হচ্ছে কি জানেন? মানে যেটাকে উপলক্ষ করে মানুষ তার পেটের দান্দা করে, যেটাকে উপলক্ষ করে মানুষ কি করে? তার পেটের দান্দা করে। ধরেন যেভাবে হোক তার পেট চলতে হবে, এরকম। একজন আল্লাহর প্রতি আহ্বানকারী, আমার রসুলের প্রতি, সুন্নাহর প্রতি আহ্বানকারী যদি তার এই আহ্বানের মাধ্যমে পেটের চিন্তা করে, ওই আহ্বানটা না আল্লাহর পর্যন্ত পৌঁছায়, না ওই আহ্বানটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়, ওইটা দিয়ে কিছুই হবে না, কোনো পরিবর্তন আসবে না মানুষের মধ্যে। কারণ তার উদ্দেশ্যই ঠিক নাই। তার উদ্দেশ্যই হলো যে ওয়াজ করতেছি, ওয়াজের পরে একটা বড় মোটা অঙ্কের একটা হাদিয়া দিবে। এই মোটা অঙ্কের হাদিয়াটা কম হইলে আবার মাহফিল কমিটির সাথে মোটামুটি মন কষাকষি হয়, তার ইয়ে হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এটা এখন তো আগেই দিতে হয়, আপনারা জানেন, সেগুলো আগেই দিতে হয়। তো এই মানুষটার আহ্বানে আপনি আল্লাহ হয়ে যাবেন, এটা কেমনে আশা করেন? এটা কি? আগে তো তার হেদায়েত দরকার, আগে তার হেদায়েত দরকার। সে হেদায়েত হবে, দেন আপনাকে হেদায়েতের কথা বলবে। বাবারা, ভাইরা, আসুন, আমরা সবাই তো মুসলমান, ঠিক কিনা? কথা বলেন। মুসলমান ছাড়া কেউ আছেন এখানে? কিন্তু আমি যদি বলি মুসলমান খুঁজে পাওয়া কঠিন হবে এই মাহফিলে, কেমন হবে কথাটা? এখন এটাও বলতেছেন ঠিক, তো কোনটা ঠিক? আগে বলছেন ঠিক, এটাও ঠিক, তো কোনটা ঠিক? আমি যদি বলি মাহফিলে এতগুলি মানুষ, এই সবগুলি মানুষের মধ্যে আসল মুসলমান খুঁজে পাওয়া কঠিন, আপনি বলবেন হুজুর এটা কেমনে? আমরা তো মায়ের পর থেকেই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, মুসলমান না তো কি? ঠিক কিনা? না বাবা, আমরা সত্যিকার অর্থেই মুসলমান হতে পারি নাই। আমি যদি আমার কথা বলি, আপনাদের কথা নাও যদি বলি, আমার কথা যদি বলি, ধরেন আমার আপনার বোঝানোর জন্য বলছি, আল্লাহ মাফ করুন, গর্বের জন্য না। ধরেন বাংলাদেশের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি আমার পিএইচডি, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি। আরবিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, শিক্ষকতায় বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে। এখন পিএইচডি আমার আন্ডারে মানুষ করে, এমফিল আমার আন্ডারে মানুষ করে, আমি পিএইচডি ডিগ্রি দেই এখন। তো এই এত বড় ডিগ্রি থাকার পরেও, এত কিছু থাকার পরেও আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে বলছি, দ্ব্যর্থহীন ভাষায় এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, হাদিস পড়েছি, হাদিস পড়াইছি। একটা আলেম কামিল মাদ্রাসায়, বাংলাদেশের বিখ্যাত কামিল মাদ্রাসায় হাদিস পড়াইছি। বাবারা, ভাইয়েরা, তাফসীর পড়াইছি, হাদিস পড়াইছি। তারপরেও আমি বলছি, মাইকে বলছি, আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এত ডিগ্রি থাকার পরেও। বাবারা, ভাইয়েরা, তো এটা কেমনে হইল? মুসলমান কারে কোথাইলে? মুসলমান কোন জিনিসে বলে? বাবা, নতুন করে জানার দরকার আছে না নাই? এত বড় কথা হুজুর কি বলেন? মায়ের জন্মের পর থেকে, মায়ের গর্ভের থেকে বের হওয়ার পর থেকেই তো আমরা জানি আমরা মুসলমান, কিন্তু আপনি কি বলতেছেন? না বাবা, আমরা আসলে সবাই মুসলমান হতে পারি নাই। এখন আসুন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে,
আসুন মুসলমান কারে কয়? আমি মুসলমানের কথা বলছি, সংজ্ঞা দিচ্ছি, দেখেন আপনি তার মধ্যে পড়েন কিনা, আপনি তার মধ্যে পড়েন কিনা। এই জন্য বলছি, এমন যেন না হয় আজরাইল আসার পরে, রূহ কবজ করার পরে আপনি জানলেন যে আপনি মুসলমান হয়ে আসেন নাই দুনিয়া থেকে, তখন ফিরে আসার সুযোগ আছে? নিয়ে আর সুযোগ দিবিনি। তো এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, আসুন মুসলমান কারে কো জানি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা ঈমানদার, আল্লাহ আমরা তো ঈমানদার, আল্লাহ বললেন তাহলে তোমরা বসো। আল্লাহ আমরা ঈমানদার, তাহলে তোমাদের জন্য এই কথা। ঈমানদার ছাড়া যারা, তারা বের হয়ে যাও। ঈমানদার নাই যারা, ঈমানদার ছাড়া যারা, ঈমান নাই যাদের, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে বসো, আখিরাতের প্রতি বিশ্বাস বসো, কোরআনের প্রতি বিশ্বাস বসো, আমার হাবিবের প্রতি বিশ্বাস বসো, কিয়ামতের মাঠে উঠাবো বিশ্বাস করেছো, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। কাদের আছে বলে? আল্লাহ আমাদের আছে, ঠিক আছে বসো, বাকি কথা তোমাদের জন্য। আল্লাহ বাকিরা কি করবে? যারা ঈমান আনে নাই, আল্লাহ বললেন তারা বাদ। আমরা ঈমান আনছিনি, বিশ্বাস করছিনি, আমরা ঈমানদার, তাহলে বাকি কথা এখন আমাদের জন্য। আল্লাহ বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও। প্রশ্ন হচ্ছে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন মুত্তাকি হইতে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বানেশ্বরের বাসীরা, আমার ভাইয়েরা, বাবারা, বোনেরা, আল্লাহ বলছেন মুত্তাকি হইতে। আপনার কাছে আমার প্রশ্ন, মুত্তাকি কেমনে হইলে তারে মুত্তাকি বলে? কি হইলে তারে মুত্তাকি বলে? আমি আপনাকে বললাম যে ভাই, পানিশ্বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়া ঘুরে টুরে আইলেন, আইসা বলতেন, হুজুর আমি তো একটা কথা ভুলে গেছি। কি? আমি তো ইলিশ মাছ চিনি না, এটা কি? বাজারে পাঠাইলাম, লবণ নিয়ে আসো, কিন্তু আপনি লবণ কি জিনিস চিনেন না। তো বললাম অমুক হুজুরে নিয়ে আসো ঘর থেকে, পরবর্তী আলোচনা করবে। আপনি ওই হুজুরে চিনেন না, আনতে পারবেন নি। অর্থাৎ আপনি জিনিসটা না চিনলে, না জানলে এটা করতে পারবেন? আল্লাহ বলছেন মুত্তাকি হও। এই ঈমানদারেরা, বিশ্বাস করলে, ঈমান আনার পরেই থেমে থাকা যাবে না, মুত্তাকি হওয়া লাগবে। হওয়ার মতো মুত্তাকি, হওয়ার মতো মুত্তাকি, সাধারণ মুত্তাকি না, হাক্কা তুকাতিহি, সর্বোচ্চ লেভেলের তাকওয়াবান। প্রশ্ন এখন, বানেশ্বরবাসীরা সারা জীবন সব সময় তো আপনারা ইশকে রাসূলের কথা বলেন, ভালো কথা। এই ইশকে রাসূলের মধ্যে তাকওয়ার কথা আছে কিনা? ইশকে রাসূলের মধ্যে আমার হাবিবের প্রতি দেওয়ানা আছে কিনা? আসুন দেখুন। প্রশ্ন হচ্ছে এখন, তাকওয়া, মুত্তাকি কি হইলে মুত্তাকি হয়? এতগুলি মানুষ আজকের মাহফিলে, আমি যদি আপনাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করি, ভাই বাবা, আল্লাহ কইছে মুত্তাকি হইতে, তো মুত্তাকি কারে কয়? আমি আপনাদেরকে অবজ্ঞা করছি না, আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা আসলে উত্তর দিতে পারবো না, ঠিক কিনা? কারণ আমাকে মুত্তাকি হইতে শেখানো হয় নাই, আমাকে মুত্তাকি হইতে শেখানো হয় নাই। আমাকে শুধু গজল শেখানো হয়েছে, আমারে কিছুক্ষণ জিকির করতে শেখানো হয়েছে, আমাকে ঘটনা বলা হয়েছে, ঘটনা, লম্বা ঘটনা আমি শুনে বাড়িতে গেছি। কিন্তু আমি পরের দিন, সারা দিন আমার যৌবনকাল কেমনে কাটাবো, আমার বৃদ্ধকাল, আমার মাবুদ, আমার হাবিবের কোন ওয়েতে, কোন রাস্তায় আমি কাটাবো, আমার ধরে ধরে শেখায় নাই কেউ। মুত্তাকি কারে বলে? বাবা, লম্বা কথা, মুত্তাকির ব্যাখ্যা অনেক লম্বা। আমি ছোট্ট করে যদি এক লাইনে বলি, মুত্তাকি হচ্ছে আল্লাহর, মুত্তাকি শব্দটা আল ওয়াকিউ থেকে, আরবি আল ওয়াকিউ। আল ওয়াকিউ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া,
কোনো কিছু থেকে বেঁচে থাকা। ধরুন এখানে একটা আগুন লাগছে, এই আগুনটা থেকে আমি নিরাপদ দূরে থাকা, এই যে দূরে থাকলাম এটাকে বলে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। তো যে দূরে থাকলো, নিজের হেফাজত করলো, তাকে বলে মুত্তাকি। তারে কি বলে? তাহলে এটার সাথে মুত্তাকির সংজ্ঞার মিল কোথায়? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর অপছন্দ থেকে দূরে থাকে। আল্লাহর সমস্ত অপছন্দ থেকে যেই বান্দা নিজেকে হেফাজত করে, নিজেকে দূরে রাখে, তারে বলে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, এই ইমানদার, তুমি তো ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেছো, তুমি কোরআন বিশ্বাস করো, আশিক রাসূল দাবি করো, তুমি বুকে হাত রেখে বলো যে তুমি আল্লাহর অপছন্দকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে আল্লাহর অপছন্দ থেকে নিজেকে হেফাজত করে চলো। দেখো কোন ব্যক্তি আছে, আমার হাত তুলে দেখাও। আমরা নামাজি হয়েছি, মুত্তাকি হয় নাই, মুসলমান হয় নাই। হুজুর কেমনে আমার আলোচনায় আসবে? আমরা রোজাদার হয়েছি, মুসলমান হতে পারি নাই, মুত্তাকি হতে পারি নাই, কিন্তু রোজাদার ঠিকই হয়েছি। আমরা ওয়াজি বক্তা হয়েছি, কিন্তু মুসলমান হতে পারি নাই, মুত্তাকি হতে পারি নাই। আমরা ঘরে ঘরে পীর হয়েছি, কিন্তু মুসলমান পীর হতে পারি নাই, মুত্তাকি পীর হতে পারি নাই। আমরা গ্রামে বিশিষ্ট জন হয়েছি, কিন্তু মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম, একজন পীর, একজন বিশিষ্ট জন এমন চরিত্রের হবে, সাধারণ মানুষ যাকে দেখলে মন ভালো হয়ে যাবে, সাধারণ মানুষ যাকে দেখলে মন নরম হয়ে যাবে। তার সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ থাকবে তার, আল্লাহর প্রিয় বান্দাদের। কথা কোন ঠিক কিনা? বাবা, আমি বলেছি আল্লাহর সমস্ত অপছন্দ যে ছেড়ে দেয় তারে বলে মুত্তাকি। তো এটা আমি হইতে পারছিনি না। না, দেখুন আমরা যে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, কথা বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির জানেন না এমন কেউ আছেন? সবাই জানেন। তা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের কথা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের কথা। এই যুবক, যেই জিকিরে আল্লাহর একত্ববাদের কথা, শুধু যে আল্লাহ, এই জিকিরে এই কথা, আল্লাহর একত্ববাদের জিকিরে শুরুতে আসছে কি? লা। লা মানে? লা মানে নাই। লা মানে কি? নাই। খুব বুঝবেন বাবা, বোঝার চেষ্টা করবেন। লা মানে নাই। ইলাহ মানে মাবুদ। ইলাহ মানে কি? মাবুদ বা উপাস্য, যার ইবাদত করি আমরা, এমন কোনো মাবুদ নাই। লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নাই। প্রথমে দিক মাবুদরে নাই করে দিছে। তো যেই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা, সেই বাক্যের শুরুতে প্রথম বলা হচ্ছে কোনো মাবুদই নাই। তো এটা কেমনে হইল? এটার রহস্য কি? এটার হাকিকত কি? যেই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা বলবে, শুধু আল্লাহ, কিন্তু সেই বাক্যটা শুরু হয়েছে নাই দিয়ে, যে আল্লাহ কোনো মাবুদই নেই। এটার হাকিকত কোথায়? এটার হাকিকত কোথায়? বাবারা, ভাইরা, আমরা সমাজে চলতে গেলে আমাদের অনেক খোদা আমরা মেনটেন করি, অনেক মাবুদ আমরা মেনটেন করি। এটা জানেননি আপনারা? জানেন না? একটু বলে দিই কেমনে মেনটেন করেন। ধরেন আপনার স্ত্রী বলছে যে পাশের বাড়ির ভাবির এত দামি গহনা আমার তো নাই। তো আপনিও চিন্তা করলেন, হা, স্ত্রীর এত শখ, তো কি করি? তো আপনি অফিসে চাকরি করেন, তো দেখলেন অফিসের যে বেতন, এই বেতন দিয়ে হয় না। তো ফাইল আটকাই দিলেন, আটকাই দিয়া 10,000 নিয়ে নিলেন। কয় হাজার? এটা স্ত্রীর জন্য গহনা নিলেন, বা সন্তানের জন্য কিছু একটা নিলেন। তো এখন আল্লাহ বলছেন, আর রাশি, নবীজি বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুইজনই জাহান্নামী। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, যে নেয়, দুইজনেই
জাহান্নামী। তো আল্লাহ রাসূলের এই ঘুষ পছন্দ না অপছন্দ? আল্লাহর অপছন্দ আর স্ত্রীর পছন্দ। স্ত্রী বরং বলে, কি বেতন পাও তুমি, একটু ডাইনে বামে তাকাইতে পারো না? ডাইনে বামে তাকাইলেই তো আমরা আরো ভালো চলতারি, ঠিক কিনা? তো এই দিন থেকে আপনি ডাইনে বামে তাকানো শুরু করছেন। আল্লাহ বলতেছে ঘুষ নেওয়া যাবে না, স্ত্রী বলতেছে না ডাইনে বামে তাকাতে হবে। তা আপনি মানছেন কারে? তা আপনার রবকে? আল্লাহ। কয় আল্লাহ। তোর আল্লাহ রব বলি তো আল্লাহর কথাই মানতেন, আল্লাহর কথাই তো মানতেন। মানছেন তো স্ত্রীর কথা, আপনার ভাইয়ের কথা, আপনার নিজের শখের কথা, বন্ধুর কথা। আপনার শখ হয়েছে, আপনি শখ যেদিকে, ইসলাম কি কইছে না কইছে, হুজুর কি কইছে না কইছে, ওই দিকে যাওয়ার দরকার নেই। আপনি আপনার নিজের শখ পূরণ করছেন, আপনার সন্তানের শখ পূরণ করছেন, ভাইয়ের শখ পূরণ করছেন। এই যে সবগুলি এতগুলি মানুষের আপনি কথা শুনতেছেন, আল্লাহর কথা না শুই না। এই যে আল্লাহর উপরে যাদেরকে স্থান দিচ্ছেন আপনার হৃদয়ে, এতগুলি খোদা আপনার ভিতরে ঢুকাই রাখছেন। আল্লাহ বললেন, হে বান্দা, যেই সিনার ভিতরে, যেই কলবের ভিতরে, যেই হৃদয়ের ভিতরে আমার পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে আমার অন্য সৃষ্টির পছন্দ অপছন্দ গুরুত্ব দেই যে কলবের মধ্যে, ওই কলবে আমি আল্লাহ নাই, ওই কলবে আমি আল্লাহ নাই। তাইলে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বললেন, তোমার ওই কলবে আমি যাব না, তোমার হৃদয়ে আমি যাব না। আল্লাহ কি করা লাগবে? লা ইলাহা, তোমার ভিতরের এই যে ইলাহাগুলি আছে, উপাস্যগুলি আছে, যার কথা তুমি শোনো, আমার কথা না শোনা যাদের কথা তুমি শোনো, সেই সমস্ত ইলাগুলাকে একটা একটা করে বের করো। সেই সমস্ত ইলাগুলিকে, উপাস্যগুলোকে একটা একটা করে বের করো। কোনো কিছু ভিতরে থাকতে পারবে না, সব বের করো। যখন সব কিছু বের করবা, শুধু আমি আল্লাহকেই রব মানবা, আমি আল্লাহর কথাই শুনবা। আমার পছন্দ কি তোমার পছন্দ মানবা, আমার অপছন্দ কি তোমার অপছন্দ মানবা। আমার সিদ্ধান্তই হবে তোমার সিদ্ধান্ত। যখন এইরকম পবিত্র হৃদয় তোমার হবে, সেখানে বসায় দাও ইল্লাল্লাহ, সেখানে বসিয়ে দাও ইল্লাল্লাহ। আগে সব বের করতে হবে, পবিত্র করতে হবে, তারপর সেখানে ঢুকাইতে হবে আমি আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার আল্লাহ সেটি বলছেন, মুত্তাকি হও। মুত্তাকি মানে, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া বাকি যা আছে এই কল্প থেকে বের করো। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? এই ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকি হইছো বলে আল্লাহ মুত্তাকি হইছি, চেষ্টা করতেছি। তাহলে আরেকটা কাজ আছে, দুইটা কাজ। ঈমানদার যারা, তাদের জন্য দুইটা কাজ। কয়টা? আরেকটা কাজ হইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে আসবা না, মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে আসবা না। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা আমার আল্লাহ কাদেরকে বলতেছে? ঈমানদারদেরকে। কাদেরকে? বেঈমানদেরকে বলতেছে না। প্রথমে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না, মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে আসবা না। এখন প্রশ্ন হচ্ছে, ঈমানদারদেরকে আল্লাহ বলছে মুসলমান হওয়া লাগবে, তাহলে ঈমানদার হওয়ার পরে মুসলমান হইতে হবে, ঠিক কিনা? ঈমানদার হওয়ার পরে মুসলমান হইতে হবে। এখন আপনি বলেন যে আল্লাহ যে বলছে মুসলমান হইতে, মুসলমানটা কেমনে হবে? তাহলে ঈমান তো আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলছি, ঈমানের 7টা বিষয়ের উপর তো ঈমান আনছি, সবই তো ঠিক আছে। তাহলে এখন মুসলমান কেমনে হব? এটা হচ্ছে প্রশ্ন। বাবা, একজন মানুষ যদি মুসলমান হওয়ার দিকে হাঁটে, সে কখনোই ভণ্ড হবে না, সে কখনোই খারাপ হবে না, সে কখনোই আরেকজনকে গালি দিবে না, সে কখনোই আরেকজনের হিংসা করবে না, সে কখনোই দুশ্মনী করবে না, সে কখনোই মিথ্যা বলবে না, সে তার দ্বারা কোনো কিছু খারাপ কোনো কিছু হবে না, যখন লোকটা আস্তে আস্তে একটু একটু করে মুসলমান হওয়ার দিকে যাবে। এখন আসুন, মুসলমান কারে কয়? মুসলিম কেমনে হইলে সেটাকে মুসলিম বলে? মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিকভাবে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী,
আরো সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, সারেন্ডার করা। কি করা? কি করা? সারেন্ডার করা। যদিও শব্দটা ইংরেজি, কিন্তু এটা আমাদের দেশে খুব প্রচলিত, সবাই বুঝছেন না? সবাই সারেন্ডার করা। তো সারেন্ডার কেমনে করে? ভাইরা, সারেন্ডার কেমনে করে? পুলিশের সামনে, হাকিমের সামনে দেখবেন অপরাধী 2 হাত তুলে সারেন্ডার, ঠিক কিনা? মানে কি এভাবে হাত তুলে সারেন্ডার মানে কি? মানে হলো আমার আর কোনো কথা নাই। ওয়াজ বুঝবেন বাবা, আমার আর কোনো কথা নাই। হাত তুলছো কেন? হাত তুলছি মানে আমার হাত দিয়ে আর কোনো কিছু করব না। আমি সারেন্ডার করছি, আমার কোনো পছন্দ নাই, আপনি যেমনি বলবেন এমনি, ঠিক কিনা? এটার সারেন্ডার। আমি নিজেও দেখছি এই হাকিমের দরবারে, জজ কোর্টে হাকিমের সামনে একদম এরকম ভাবে থাকে না? থাকে না? এরকম হাত তুলে এরকম করে, মানে সে বুঝাইতেছে যে আমি সারেন্ডার, আপনি যেটা করেন এটাই, ঠিক কিনা? তো মুসলমান হইল যারা এরকম সারেন্ডার করছে। এই মুসলমান বাবার ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আজ থেকে জেনে নেন বানেশ্বরবাসী, এটা তো মুখস্থ আপনারা মেনে নিছেন যে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করছি। চুরি করলে মুসলমান, ডাকাতি করলে মুসলমান, হিংসা করলে মুসলমান, মারলে মুসলমান, কাটলে মুসলমান, রোজা ছাড়লে মুসলমান, নামাজ ছাড়লে মুসলমান, মিথ্যা বললে মুসলমান, গালি দিলে মুসলমান। এই ধরনের কথা আমাদের, এই ধরনের বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা সবাই মনে করি এটাই মুসলমানের ঘরে জন্ম নিশ্চয় বেটা তুই তো মুসলমানই না। আমার আল্লাহ বলছেন মুসলমান হইয়া আমার কাছে আসো। মুসলমান হও যুবকেরা। টুপি বললেই মুসলমান বলে না, মাদ্রাসায় পড়লে মুসলমান হওয়া যায় না, কোরআন পড়লে মুসলমান হওয়া যায় না, হাদিস পড়লে মুসলমান হওয়া যায় না। আরে মসজিদে যাওয়ার পরেও তারে মুসলমান কয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি মুসলমান কিনা পরীক্ষার পরে বোঝা যাবে, প্রথম বলা যাবে না। বলো হুজুর কি বলেন এগুলো? আসেন আমার কথা একটু শুনেন, আধা ঘন্টা ধরে, তাহলে আপনারও ক্লিয়ার হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজি, 30 দিনের রোজাদার, কিন্তু আপনি মুসলমান হয়েছেন কিনা গ্যারান্টি আমি এখন দিতে পারবো না, পরীক্ষা করে দেওয়া যাবে আসলে হয়েছেন কিনা। মুসলমান নামাজিরা বলে না, মুসলমান রোজাদাররা বলে না, মুসলমান বলে যে আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করে দিছে। আল্লাহর সামনে নিজেকে যে সারেন্ডার করেছে তারে বলে মুসলমান। এখন সারেন্ডার কেমনে করে? কি করলে সারেন্ডার হয়? বাবারা, ভাইরা, আপনি যখন নামাজ পড়েন একেবারে ফজরের সময়, ভোরবেলা, সারা রাত ঘুমাইছিলেন, ঘুম যখন ভাঙছে ভোরবেলা, আমার আল্লাহ বলে বান্দা সারা দিন কাজ করতে বের হইবা, সারা দিন তুমি কাজ করতে বের হইবা, দুনিয়ার মধ্যে ডুবে যাবা। তো দুনিয়ার মধ্যে ডুবে যাওয়ার আগে আমি আল্লাহর সাথে একবার দেখা করবা না? বান্দা সারা দিন তুমি কাজ করবা, ব্যস্ত থাকবা অন্য কাজে, তো অন্য কাজে বের হওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করে যাও। হ্যাঁ, বাচ্চার কথা বলো না, বান্দা আমার সাথে একটু দেখা করে যাও। কে ডাকতেছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনাদের এলাকায় বলেনি? মানুষের বলেনি? কণ্ঠটা মুয়াজ্জিনের, কিন্তু কথাটা কার? এ বান্দা সারা দিন তুমি ব্যস্ত থাকবা দুনিয়া নিয়ে, তো বের হওয়ার আগে আমি মাবুদের সাথে একটু দেখা করে যাও। সুবহানাল্লাহ, আমার মাবুদ আপনারে ডাকতেছে। ভাবতে পারেন খালেক মালিক আল্লাহ যিনি, তিনি আপনার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আমার দিকে আসো, আমার কার সাথে দেখা করো। সুবহানাল্লাহ। একজন আশেক বলছেন, কুমকুমিয়া হাবিবি কম তানামু আলা আশিক ওয়াল মাশকু লা ইয়ানামু। এই উঠো উঠো, আর কত ঘুমাইবা? আশেক যে হয় সে তো ঘুমাইতে পারে না। দেখো না, মাসুক তো ঘুমায় না,
দেখো মাসুক ঘুমায় না, তুমি আশেক হয়ে কেমনে ঘুমাও? মাসুক যদি না ঘুমায়, আশেকও ঘুমাইতে পারে না। উঠো উঠো, তুমি কেমনে ঘুমাও? বলুন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। তো ডাক দিল আল্লাহ আপনারে, আপনি উঠলেন, ওইটা তো আল্লাহর সাথে দেখা করতে যাবেন। আল্লাহ বললেন আমার সাথে দেখা করবা, আগে আমি তো পবিত্র আল্লাহ, আমার সাথে দেখা করার আগে তুমি পবিত্র হয়ে আসো। আমার সাথে দেখা করার আগে পবিত্র হও। তা আপনি হাত দিলেন, পা দিলেন, সব ধুয়ে অজু করে সুন্দর করে আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর সামনে দাঁড়াই না আমরা নাকি? আল্লাহর সামনে দাঁড়ায় কিনা এটা আমার নবীজি বলতেছে। আমার নবীজি বলতেছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই পৃথিবীর মানুষেরা, আনতাবুদাল্লাহ, আমার মাবুদের সামনে এই রকম ভাবে দাঁড়াবা কাআন্নাকা তারাহু, যেন তুমি আমার হাবিব আমার আল্লাহকে দেখতে পাচ্ছো, আমার আল্লাহকে দেখতেছো। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলতেছে এমন ভাবে দাঁড়াইবা আমার মাবুদের সামনে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। তো নবীজি যেহেতু বলছে, তাহলে নিশ্চয়ই আল্লাহরে দেখা যায়। কথা কন, এখন আওয়াজ নেই সবার। হুজুর 80 বছর নামাজ পড়ছি, একদিন তো দেখছি না, কেমনে কই? ঠিক কিনা? ঠিক কিনা? আসলেই তো। কিন্তু নবীজি তো বলতেছে যে এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহরে দেখা যায়। তো যদি দেখা না যাইতো তাইলে নবীজির কথা কি সত্য হইতো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যেমন ভাবে দাঁড়াবো যেমন দেখা যায়, তাহলে আল্লাহর তো দেখা সম্ভব না, তো কেমনে দেখবো? কথা মিলতেছে? মিলবে না। তো নবীজি বলছে এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহরে দেখা যায়। তার মানে এমন ভাবে দাঁড়ানোর সিস্টেম আছে, যে সিস্টেমে দাঁড়াইলে আল্লাহরে দেখা যায়। এখন ওই সিস্টেমে আপনি দাঁড়াইছেন না, তো কেমনে দেখবেন? আপনি আপনার সিস্টেমে দাঁড়াইছেন, আপনি আপনার সিস্টেমে দাঁড়াইছেন, যেই দাঁড়ানোর মধ্যে আপনার ব্যবসার হিসাব আছে, কালকে কই যাবেন তার হিসাব আছে, বন্ধুর সাথে আড্ডা দিবেন তার হিসাব আছে, মেয়ে বাড়িতে আসলে কি কি কিনবেন, জামাইরে কি দেখাবেন তার হিসাব আছে। দুনিয়ার সব হিসাব যেই দাঁড়ানোর মধ্যে আছে, ওই দাঁড়ানোতে আল্লাহ দেখা যায়। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে দাঁড়াইবা যেন আমার আল্লাহকে দেখতে পাও। তো আমার রাসূল তো সবই জানে, জানে কে জানে না? আমার নবী জানে যে আমরা আসলে সবাই দেখতে পারব না। তো নবীজি আরেকটা অপশন রেখে দিছে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই তোমাদের মধ্যে যারা দেখবা না, তারা এটা মনে কইরো যে আল্লাহ তোমারে দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। বাবা, এখন যদি এখানে একজন ধরেন এই জন ছাত্র, ক্লাসের মধ্যে ছাত্র যদি বুঝে যে শিক্ষক তারে দেখতেছে, এই ছাত্র কি অন্যদিকে মনোযোগ দিবে? না, দিবে। দুনিয়ার সাধারণ শিক্ষকের বেতের আঘাতের ভয়ে ছাত্র যদি অন্যদিকে মনোযোগ না দেয়, তাহলে খালেক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, গোটা কায়নাতের রব আল্লাহ, সেই আল্লাহ আপনারে দেখতেছে, তাইলে আপনার দাঁড়ানোটা কেমন হওয়া লাগবে? কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা কি আছে? কখনোই নাই। বাবারা, ভাইরা, তার মানে আমার নবীজির এই হাদিস অনুযায়ী কিন্তু আমাদের দাঁড়ানো হইতেছে প্রথম পয়েন্ট। আসুন, সারেন্ডার কারে বলে? আমার আল্লাহ বলেন আমার সাথে দেখা করে যাও, ওযু করে আসো, পবিত্র হও, আমি আল্লাহ পবিত্র, পবিত্র আল্লাহর সাথে পবিত্র হয়ে দেখা করবা। আপনি পবিত্র হওয়ার জন্য ওযু করলেন, গোসল করলেন, ফরজ গোসল করলেন, ওযু করলেন, ওযু করে আপনি সামনে আসলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে দেখা করবেন। তো শুরুতেই দাঁড়িয়ে আল্লাহু আকবার করলেন না? তো আল্লাহু আকবার যখন বললেন, আপনি হাতটা কই তুললেন? সবাই একটু দেখান তো দেখি, একটু দেখান দেখি হয় কিনা। সবার হয় নাই, তবে ম্যাক্সিমামের হয়েছে মাশাআল্লাহ। কেউ কেউ হাত এমনি তুলছেন। আপনি এমনি তুলবেন নামাজে? না, এরকম বরাবর, এই বরাবর, ঠিক আছে না? এই বরাবর, এখান থেকে এই বরাবর। এই বরাবর কেন? আমরা তো এরকমও দিতে পারতো, এরকমও ধরতে পারতো,
পারতো না। তো কখনো কি ভাবছেন যে এই বরাবর কেন? কারণটা কি? কারণটা হইলো আমরা পোলাপান যখন কথা শোনে না বা অপরাধ করে আমরা কি বলি, এই কানে ধর, বলি না? কানে ধর, কানে ধর, উঠবস কর। কানে ধরা মানে হচ্ছে অপরাধ স্বীকার করা। কানে ধরা মানে হচ্ছে অপরাধ স্বীকার করা। আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর শুরুতেই আপনি অপরাধ স্বীকার করতেছেন, আল্লাহ আমি সারেন্ডার, আল্লাহ আমি সারেন্ডার। অপরাধ স্বীকার করে সারেন্ডার হয়ে আপনি নিজের হাত নিজে বাঁধলেন। নিজের হাত কেমনে বাঁধলেন? হাত কেমনে বাঁধলেন? এইরকম করে, ঠিক আছে? আর শিখে নেন, যারা অনেকে আছে এরকম ধরে, এরকম না, এই দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটারে পেঁচায় ধরবেন আংটার মতো। পুলিশে ব্যারিকেড পরে না, হ্যান্ডকাপ পরে না, এই হ্যান্ডকাপের মতো এই দুইটা আঙ্গুল দিয়ে ভেবে ধরবেন। এই দুইটা ধরে তিনটা আঙ্গুল উপরে থাকবে। এই দুইটা আঙ্গুল দিয়ে আপনি এইরকম নিজের হাতের নিজে ব্যারিকেড দিবেন। মানে এটা হচ্ছে হ্যান্ডকাপ। আপনার হাত দিয়ে আপনার হাতকে আপনি হ্যান্ডকাপ পরাইলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি হ্যান্ডকাপ পরাইলেন হাতের মধ্যে হাত। এবার সোজা হয়ে বসলেন, সোজা হয়ে দাঁড়ালেন, কোনো দিকে নাড়াচাড়া নাই, এদিক সেদিক তাকানো যাবেনি। মনে চাইছে ডান দিকে, এদিকে আই, বলতে পারবেন নি? অথবা ডাক দিছে বন্ধু, দোস্ত এদিকে তাকায়, একটু তাকাইবেন নি? কেন? নামাজের মধ্যে এটা করলে কবিরা গুনাহ, শক্ত গুনাহ, কোনোভাবে করা যাবে না, ঠিক কিনা? কেন? হাকিকত কি? হাকিকত হলো আপনি এমন এক মাহবুবের সাথে কথা বলা শুরু করেছেন, এমন এক মাহবুবের সাথে আপনার টাইম যাচ্ছে, এমন এক মাহবুবের সাথে আপনার মোলাকাত হচ্ছে, এমন এক মাহবুবের সাথে আপনার সাক্ষাৎ শুরু হয়ে গেছে, এমন এক মাহবুবের সাথে আপনার মিটিং শুরু হয়ে গেছে। পৃথিবীর কোন সৃষ্টির গুরুত্ব নাই তার ডাকে আর সাড়া দেওয়া। আমার আল্লাহ একটু দয়া করে মেহেরবানি করে মা বাবার বেলায় একটু ছাড় দিছে। মা বাবার বেলায় আমার আল্লাহ ছাড় দিছে। আচ্ছা ঠিক আছে, মা বাবা যেহেতু এত কষ্ট করছে তোমার দুনিয়াতে, ঠিক আছে যাও, মা বাবা যদি ডাক দেয় তাহলে যাও, আমি তোমার ছেড়ে দিলাম, তুমি আমার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। অর্থাৎ মা বাবা ডাক দিলে নামাজ ছাড়া যাবে, মানে ওই মুহূর্তে ওইটা ছেড়ে দেওয়া যাবে আর কি, নিয়ত ছাড়া যাবে। নামাজ না, মানে নিয়ত ছাড়া যাবে আর কি। মা বাবার কথা শুনে আবার এসে নামাজ পড়তে হবে, কিন্তু ছাড়া অন্য কোনো কারণে আর ছাড়া যাবে না। কেন? আরে রব্বে কায়নাতের সাথে, আমার আল্লাহর সাথে মিটিং শুরু হয়ে গেছে। এই মিটিং এর চাইতে তোমার ওই ডাকের কোনো দাম, এই জন্য ছাড়া যাবে না। বুঝছেন এখন হাকিকত? বলুন সুবহানাল্লাহ। আপনি আবার সোজা হয়ে, কোনো কথা নাই, তার দিকে মনোনিবেশ, তার দিকে, এখন তার সাথে কথা। পৃথিবীর কারোর সাথে আপনার এখন আর নাই, এখন তার সাথে শুরু হয়েছে মোলাকাত, আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে। এখন আপনি কি বলতেছেন? এখন যেহেতু আমরা যখন মিটিং করি, তখন আমি ওনার সাথে মিটিং করলাম বসে বসে, তখন কথাবার্তা 1 to 1 হবে না? তখন আমি কি বলবো? আপনি এটা শুনেন, আপনি এটা, এই কথাটা শুনেন, আপনি বলবো না? কথা বলেন ঠিক কিনা? যখন 1 to 1 কথা বলবো তখন আপনি বলবো না? অথবা সমবয়সী হলে তুমি বলবো না? এখন এই বান্দা এবং আল্লাহ 1 to 1, বলুন সুবহানাল্লাহ। 1 to 1 কথা বলা শুরু হয়ে গেছে। কি কথা হয়েছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকা, সুবহান মানে পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান মানে পবিত্র সেই সত্তা যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তো এখানে তো সুবহানের পরে কা একটা অক্ষর আছে না নাই? আছে না নাই? সুবহানাকা, সুবহান মানে পবিত্র, কা মানে হচ্ছে আপনি, ইউ আপনি, কা আরবি কা অর্থ হচ্ছে ইউ মানে আপনি। সুবহান পবিত্র, কা মানে আপনি। এখন 1 to 1 বান্দা কথা বলতেছে, আপনি পবিত্র, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাকা আপনি পবিত্র, ওয়া বিহামদিকা আবার কা, হামদুন মানে প্রশংসা, কা মানে আপনি, ওয়া বিহামদিকা আপনার প্রশংসা। এখন প্রথমে আপনি আল্লাহকে 1 to 1 এর মতো কথা বলতেছেন, আপনি পবিত্র, আপনার প্রশংসা। ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম বড়, কাসমুকা কা আবার কা, বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। আবার কা আছে না নাই? ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মহানত্ব, আপনার মহানত্বই বড়। আলা আলা, সর্বোচ্চ সর্বোচ্চ আপনার, আপনি আপনার সবার উপরে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা গায়রুক, গায়রুকা আবার কা, ওয়ালা ইলাহা গায়রুকা আবার কা, সর্বশেষ কা, আপনার সাথে কোনো শরীক নাই, আপনি একক অদ্বিতীয়, বলুন সুবহান। এখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে কিনা? ওয়ান টু ওয়ান কথা হয়ে গেল। আমার আল্লাহকে, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর কথা বললেন। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে শয়তান থেকে আমার আল্লাহর কাছে আপনি ফানা চাইলেন, আশ্রয় চাইলেন। তারপর আল্লাহর নামে শুরু করলেন। কি শুরু করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার সেই রবের, যিনি কুল কায়নাতের মালিক, বলুন না সুবহানাল্লাহ। তো আপনি বলতেছেন, এখন তার সাথে কথা কিন্তু আরো গভীর হচ্ছে, এখন আরো গভীর হচ্ছে। আমার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি কুল কায়নাতের মালিক। তো প্রশংসা মানে ক্রেডিট আপনার, যোগ্যতা আপনার, আপনি সব করছেন, সমস্ত প্রশংসা আপনার, ঠিক কিনা? নামাজের পরে আপনি স্লোগান দিচ্ছেন, অমুক ভাই অমুক ভাই, আরে বাজারে এমন কেউ আসরে আমার উপরে কথা কইতো, অমুক গোষ্ঠীর কেউ আসরে আমার উপরে কথা বলতে। আমরা বলি কি বলি না? কিরে বাবা, আপনি নামাজে না বললেন সমস্ত যোগ্যতা, ক্রেডিট, সব ক্ষমতা আমার আল্লাহর, নামাজ শেষ করে তো বলতেছেন আপনার সব ক্ষমতা। তো মিলতেছে কথা? আপনি আল্লাহরে যা বইলে আসছেন মোলাকাতে, সাক্ষাতে, এর বিপরীতটা হইতেছে কি হইতেছে না? আপনি আল্লাহরে বলছেন এক কথা, কিন্তু আপনি সমাজে নিজেরে, নামাজ শেষ ওই কথা নাই, এখন আপনার কথা। আরে আমার আল্লাহর সাথে মোলাকাত যখন হয়, তখন আপনি কিছু কথা তারে বলে আসেন, কিছু প্রতিজ্ঞা করে আসেন, তার সাথে কিছু কমিটমেন্ট হয়, আপনার এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়। আল্লাহ আপনি সেরা, আর কেউ সেরা নাই, আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, এইরকম বলে আপনি তার সাথে কথা বলে কিছুক্ষণ কথা বললেন, কথা বললে এখন কথা শেষ, কথা শেষ। এখন আপনি তার ফিজিক্যালি আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান আজিমুস শান, আমার আল্লাহর শান, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবার থেকে বড়, আমার আল্লাহর শান, মহান শান, বলুন সুবহানাল্লাহ। রুকু করলেন, সেজদায় গেলেন। বাবা, সারেন্ডার কাকে বলে বোঝানোর জন্য একটা শুধু নামাজের উদাহরণটা দিচ্ছি। সারেন্ডার আপনার সারা জীবনের মধ্যে আছে, আমি একটু করে পরিষ্কার করব, নামাজ দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় কেমনে যান? সেজদায় দুইটা হাত মাটিতে লাগান, এই নাক মাটিতে লাগান, এই মাথা কপাল মাটিতে লাগান, এই পুরুষ মুখটাকে মাটির মধ্যে চেপে ধরেন, পায়ের হাঁটুকে মাটির মধ্যে চেপে ধরেন, শরীরটাকে ভাঁজ করে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সবচেয়ে বড়, বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি নাক মাটিতে না লাগান সেজদা হবে নি, কপাল মাটিতে না গেলে সেজদা হবে নি, পা মাটিতে না লাগালে সেজদা হবে নি, হাত যদি না লাগান সেজদা হবে নি, কোনো কিছু যদি বাকি থাকে সেজদা হবে না। কেন? হাত বীরত্বের প্রতীক, এটা দিয়ে আপনি সব কাজ করেন, শক্তি দেখান। এই শক্তির বাহুটাকে, অর্গানটাকে, শরীরের অংশটাকে আপনি মাটির মধ্যে চেপে ধরে আমার আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করেন। আপনার কপাল, আপনার নাক, এই চেহারা সবচেয়ে দামি জিনিস, এই কপাল দামি জিনিস, মাথা দামি জিনিস, এই পুরো বডি সবচেয়ে দামি অংশ হলো এই মাথা, বীরত্বের, শৌর্যের প্রতীক। এই পুরো মাথাটাকে মাটির মধ্যে চেপে ধরেন। পা, যেটার উপর শক্তি দিয়ে আপনি চলাফেরা করেন, সেই শক্তিধর পাটাকে আপনি মাটির মধ্যে চেপে ধরেন। এই পুরো বডির সব কিছুকে মাটির মধ্যে চেপে ধরে আপনি বলেন আমার আল্লাহ সবচেয়ে বড়। সারেন্ডারের আর কিছু বাকি আসেনি, সারেন্ডারের কিছু বাকি নাই।
এখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আরে সারা জীবন শুনে আসছেন মাওলানাদের কাছ থেকে, নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। আমি একমাত্র এই অদম গোলাম বান্দা বাংলার জমিনে লেখনের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে, আর্টিকেল ছাপানোর মাধ্যমে আমি এটা প্রতিষ্ঠা করার জন্য কলম ধরেছি না। শুধু জামাতের মধ্যে নামাজ পড়লেই নামাজ প্রতিষ্ঠা হয় না। নামাজ প্রতিষ্ঠা মানুষ জানেই না আসলে নামাজ প্রতিষ্ঠা কারে বলে। মানুষ জানে না আমার আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আদায় করতে বলে নাই, বলছে নামাজ সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা কারে বলে? সালাত প্রতিষ্ঠা মানে হচ্ছে, এ বান্দা, আমি আল্লাহর সাথে যেই রকম ভাবে 4 রাকাত ব্যাপী নামাজের মধ্যে, 2 রাকাত ব্যাপী নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় আমি আল্লাহর সাথে যে ওয়াদা করেছো, যে প্রতিজ্ঞা করে আসছো, আমি যে বড় সেই স্বীকৃতি দিয়েছো, আমি যে সেরা যে স্বীকৃতি দিয়েছো, আমাকে যে আমার সামনে যে সারেন্ডার করেছো, এই সারেন্ডার অবস্থা, এই স্বীকৃতিটা, এই ওয়াদাটা, এই কমিটমেন্ট, এই এগ্রিমেন্ট, এই কন্ট্রাক্ট, এই চুক্তি, এই পুরো ওয়াদা আমার থেকে বের হওয়ার পরে, আমার সাথে দেখা শেষ করার পরে যখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়বা, তখন তোমার পারিবারিক জীবনে আমার সাথে দেওয়া ওয়াদাটা রক্ষা করবা, সামাজিক জীবনে আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা, প্রতিবেশীর সাথে আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা, বাজারে যখন যাবা আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা, তুমি ঘরে যখন থাকবা স্ত্রীর সাথে আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা, স্বামীর সাথে আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা, সন্তানের ক্ষেত্রে আমার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবা। আরে পৃথিবীতে যেই কোনো জায়গায় যেখানে যাও, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদা অনুযায়ী চলাই হচ্ছে নামাজকে তোমার জীবনে প্রতিষ্ঠিত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মদিনা জামাত, ফায়র হোক, মদিনা জামাত যেখানে, আমরা আছি সেখানে, কবরে মত যেখানে, আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আল্লামা ডক্টর কাদরি হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, আমি শুরুতে বলেছিলাম নামাজি হয়েছি, মুসলমান হয় নাই। মুসলমান কারেকো? যে ব্যক্তি নামাজে আমার আল্লাহর সাথে যে ওয়াদা দেয়, এই ওয়াদা তার জীবনে বাস্তবায়ন করে। বিদায় আমরা নামাজি হয়েছে, মুসলমান হয় নাই। আমরা পীর হয়েছে, মুসলমান হয় নাই। আমরা পীর হয়েও ভাইয়ের সম্পত্তি মেরে দেই। আমরা পীর হয়েও আপন বোনের সম্পত্তি মেরে দেই। সমাজে আছে না নাই? আরে যেই পীর সম্পত্তির লোভ সংবরণ করতে পারে না, পীর হওয়ার কোনো যোগ্যতা নাই। পীর মানে কি? যেই মানুষের সিনার ভিতরে আমার আল্লাহ বসবাস করে, যেই মানুষের সিনার ভিতরে আমার আল্লাহর নূর বসবাস করে। আরে যেই মানুষটা তার বোনের সম্পত্তি মেরে দেয়, তার ভাইয়ের সম্পত্তি মেরে দেয়, আরে আরেকজনের সাথে কথা বলার সময় 5টা কথার মধ্যে 2টা থাকে মিথ্যা, আরেকজনের সাথে কথা বলার সময় তার গালি বের হয়, প্রতারণা বের হয়, হিংসা বের হয়, অহংকার বের হয়, ওই মানুষটার সিনার ভিতরে আরে আল্লাহর নূর থাকবে দূরের কথা, সাধারণ মানুষের মতো যোগ্য হওয়ার মতো যোগ্যতা তার নাই। কিন্তু ব্যবসা আছে আমাদের সমাজে চারিদিকে, আছে না নাই? এটা খুব সহজ ব্যবসা। আমরা একটা বড় একটা পাগড়ি পরলেই আপনারা মোটামুটি আমাদেরকে বড় কিছু ভাবা শুরু করেন। আপনাদেরও দোষ আছে, আছে না নাই? মাশাআল্লাহ, সুর থাকলেই হইছে, সুর থাকলেই হইছে। আর টুপি পাঞ্জাবি এগুলার কয় টাকা? এগুলার কয় টাকা? বাবারা ভাইয়েরা, আমরা পীর হয়েছি কিন্তু নামাজ প্রতিষ্ঠা আমাদের জীবনে হয় নাই। এমন অনেক পীর আছে সিগারেট খায়, আছে না নাই? এমন অনেক আলেম আছে সিগারেট খায়, আছে না নাই? আমাদের সমাজে হ্যাঁ বেটা ধূমপানি ছাড়তে পারে নাই, হ্যাঁ আপনারা আল্লাহ পাওয়া দিবে। দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে দূর থেকে তাকাবে আপনার দিকে, কখন আপনি তারে সালাম দিবেন সে আপনার উত্তর দিবে। আছে না নাই? আল্লাহু আকবার, কি যে চলতেছে সমাজে, কিছু বলার নাই আসলে। উনি আগে থেকে একটু প্রিপেয়ার্ড, আপনি সালাম দিবেন তিনি উত্তর দিবে। কেন? কারণ তিনি বড় আলেম। এই জন্য। আরে আলেম কারেকো জানেন নি রে ভাই? আলেম কারেকো এই কামিল পাশে সার্টিফিকেট থাকলে আলেম বলে?
এটা তো একটা কাগজ, এটা একটা কাগজ, কাগজ ছাড়া কিছু না। আলেম মানে জ্ঞানী, আলেম মানে জ্ঞানী। জ্ঞানী কেন কি মানে কি? জ্ঞান মানে আল ইলমু নূরুন, হাদিস শরীফে আসছে জ্ঞান মানে নূর, নূর মানে আলো, জ্ঞান মানে আলো, আলো মানে যেটা অন্ধকার দূর করে। তো আলেম মানে যিনি অন্ধকার দূর করে। আলেম মানে কি? যিনি অন্ধকার দূর করবে, মানুষের জাহিরি অন্ধকার দূর করে, বাতিনি অন্ধকার দূর করে। আরে আলেম হচ্ছে তিনি যার কাছে গরিব নামাজের কাছে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। নূর এটা, তার কাছে গেলে তার কথা ভাল লাগবে, তার চলাফেরা ভাল লাগবে, তার আচরণ ভাল লাগবে। আপনি তার সাথে 2 দিন 3 দিন থাকার পরেও একটা গীবত কারো নাম মেনশন করে সে বলবে না, কারণ সে জানে গীবত কবিরা গুনাহ, কারণ সে জানে গীবত কবিরা গুনাহ। কিন্তু আমরা তো মাশাআল্লাহ এমন এক সমাজে বাস করি, আমরা ওয়াজ এখন চায়ের স্টলে বলেন, বাজারে বলেন, স্কুলে বলেন, মাদ্রাসার অফিসের ভিতরে বলেন, কোন জায়গায় মাশাআল্লাহ গীবত কোনো গুনাহ নাই। এটা আমরা বাদ দিয়ে দিছি গুনার থেকে। আল্লাহ বলতেছেন গুনাহ, নবীজি বলতেছেন গুনাহ, কিন্তু আমরা এটার গুনাহ মনে করতেছি না। কথা কোন ঠিক কিনা? আমরা গীবতকে গুনাহ মনে করি না, মনে করি এটা আর কি, এটা একটু বলতেছি আর কি। না না, গীবত হলো কবিরা গুনাহ, শক্ত কবিরা গুনাহ। আমরা দেখবেন সমাজে সুদের সাথে লিপ্ত হয়ে গেছি, ঘুষের সাথে লিপ্ত হয়ে গেছি, মিথ্যা, প্রতারণা, কারে মেয়েরা কে খাবে, আছে না নাই? গোষ্ঠী গোষ্ঠী মারামারি কাটাকাটি আছে না নাই? বাবারা ভাইরা, এগুলো কখনই ভালো ফলাফল নিয়ে আসে না। একজন মুসলমান এরকম হতে পারে না কখনই। মুসলমান হবে ভদ্র, নম্র, ভালোবাসা থাকবে, তার প্রেম থাকবে। আমার নবীজির পুরো জিন্দেগিতে একটা গীবত যদি আপনি খুঁজে পান, আপনার জন্য গীবত জায়েজ হয়ে যাবে। আসেনি? নাই? কোন কি নবীজি মিথ্যা বলছেন একটা? হায় হায়, অনেক কিছু। আমরা নবীজির আশেক হয়েছি, কিন্তু নবীজি যেমনে চলছে এই এমনি চলতে রাজি না, ঠিক কিনা? বাবারা ভাইরা, আমরা নামাজি, নামাজের সারেন্ডার হলো, নামাজ প্রতিষ্ঠা হলো, সালাত প্রতিষ্ঠা হলো। নামাজের মধ্যে আপনি আল্লাহর সামনে নিজেকে যেভাবে সঁপে দিয়েছেন, সারেন্ডার করেছেন, আপনার নামাজ শেষ হওয়ার পরে প্রতিটা ক্ষেত্রে এই রকম ভাবে নিজেকে সারেন্ডার করা। বলুন সুবহানাল্লাহ। এবার ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ শেষ হওয়ার পরে, আচ্ছা নামাজের শেষ অংশটা একটু হাকিকত বলি, আপনার কষ্ট হইতেছে না তো? ধর নামাজ শেষ, আল্লাহর সাথে কথা বললেন, দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা করলেন, সব শেষ। শেষ যে বৈঠক, আমরা কি কি পড়ি? ছেলেরা কি কি পড়ি? 3টা জিনিস পড়ি না? কি কি পড়ি? প্রথম আত্তাহিয়াতু, পরে দুরূদ শরীফ পড়ি, সর্বশেষ। আচ্ছা, আত্তাহিয়াতু মানে আমার আল্লাহর প্রতি, আল্লাহর মহানত্বের কথা বলি, এবং একটা সালামও আছে, আমার নবীজির প্রতি সালাম দেই, তার ইবাদিল্লাহি সালিহিন, সমস্ত সালেহ বান্দাদের প্রতি সালাম আছে। নামাজ কি শেষ, কিন্তু শেষ দিকে কি হয় আসলে একটু বোঝানোর জন্য বলছি। বাবারা ভাইরা, এরপরে আল্লাহ বলছেন আমার হাবিবের প্রতি দরুদ পাঠাও। দরুদ না পাঠালে এতক্ষণ যে তুমি রুকু সেজদা করলা, এটা আমি নিব না, গ্রহণ করব। ঠিক আছে আল্লাহ, আপনার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করলাম। পেশ করার পরে এরপরে কি? সর্বশেষ আল্লাহুম্মা ইন্নী, আপনারা কি জানেন না এটা? বলেন তো, কেউ তো পড়তেছেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থ কি জানেননি? সর্বশেষ এটা কেন আসলো, এটা হাকিকতটা বলে আমি ওই দিকে যাচ্ছি। দেখবেন যখন, এখন তো চিঠির যুগ নাই, আগে এক সময় চিঠির যুগ ছিল। যখন আমরা চিঠি লিখি তো চিঠিটা এরকম ভাবে বাস করে, চিঠিটা এরকম করে বাস করে সুন্দর করে আরেকটা খামের ভিতর দেই না? খামের ভিতর দিয়ে খামের উপরে লিখি ফ্রম, মানে যে লিখছে আর কি, থেকে বা হতে, প্রেরক। ডান পাশে লিখি প্রাপক বা টু, বা যার প্রতি যাবে প্রতি, প্রাপক, বিভিন্ন শব্দ দিয়ে 2টা ঠিকানা লিখি না? একটা আমার প্রেরকের, আরেকটা যার কাছে পাঠাবো তাকে। এই 2টা যদি আপনি না লিখেন, চিঠি যাবেনি? চিঠি যাবে না। আচ্ছা, আপনি প্রেরক লিখলেন না, প্রাপক লিখলেন, তো প্রাপকের কাছে গেলে এটা কে পাঠিয়েছে? আবার প্রেরক লিখলেন, প্রাপক লিখলেন না, যাবেনি চিঠি? 2টা ঠিকানা সুন্দর করে লিখেন। এই নামাজের শেষ বৈঠকটা হচ্ছে এই প্রেরক আর প্রাপক। কেমনে? নামাজ শেষ, রুকু শেষ, সেজদা শেষ, তেলাওয়াত শেষ, আল্লাহর সাথে কথা বলা শেষ,
আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম শেষ, সব হয়ে গেছে। এখন এই নামাজের চিঠি, এই নামাজ তো আল্লাহর কাছে পাঠাইতে হবে, হবে কি হবে না? নামাজ তো আল্লাহর কাছে পাঠাইতে হবে। 2 রাকাত 4 রাকাত যা পড়েছেন, সর্বশেষ আপনি খামের উপর, এই নামাজের উপর বা নামাজ সর্বশেষে গিয়ে আপনি আবার ঠিকানা লিখতেছেন, নিজের ঠিকানা দিয়ে আগে শুরু করছেন। প্রেরক হচ্ছে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ নিশ্চয় আমি জালামতু, জুলুম করেছি, নাফসি, আমার উপর, জুলমান কাসিরা, সবচেয়ে বড় জুলুম। প্রেরক হচ্ছে আল্লাহ, আমি একজন জালেম তোমার কাছে পাঠাইতেছি। আমার পরিচয় হচ্ছে আমি একজন গুনাহগার, আমি একজন অপরাধী। প্রেরক আপনার পরিচয় দিচ্ছেন, আয় আল্লাহ আমি একজন অপরাধী, গুনাহগার। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম। ওয়ারহামনি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়ারহামনি, আমার প্রতি ক্ষমা করেন। এটা আপনি বলছেন প্রথম, সর্বশেষ বাক্যে আপনি এখন প্রাপকের ঠিকানা দিচ্ছেন। প্রাপক, এই নামাজ কার কাছে পাঠাইতেছেন? কার কাছে? সর্বশেষ যে 3টা শব্দ 4টা শব্দ, এখন আল্লাহর পরিচয়, ওয়ারহামনি ইন্নাকা গফুর রাহিম, নিশ্চয় আপনি গফফার এবং রহমান রহিম, আপনি ক্ষমাশীল এবং আপনি দয়ালু। এটা হচ্ছে প্রাপকের পরিচয়। নামাজ শেষ। বলুন না সুবহানাল্লাহ। বুঝে আসছে বাবা? কঠিন না তো কিছু। এই প্রেরকের নাম দিয়েছেন প্রথম, আমি একজন অপরাধী গুনাহগার, এবং সর্বশেষ সালামের আগে আল্লাহর পরিচয়, আল্লাহুম্মা পরিচয় দিচ্ছেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আপনি হচ্ছেন গফফার, আপনি হচ্ছেন রাহিম। এই নামাজ যার কাছে পাঠিয়ে দিয়েছি তিনি গফফার এবং রাহিম। এই প্রেরক প্রাপকের কথা শেষ, নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ করুন। সুবহানাল্লাহ। এইভাবে ফরজ নামাজ শেষ করলেন, নামাজ শেষ করা শেষ। এবার আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে, বান্দা তুমি তো এতক্ষণ আমার সাথে দেখা করলা, আমার সাথে কথা বললা, ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এ বান্দা এতক্ষণ আমার সাথে দেখা করলা, যাও এখন তোমার ছুটি। আল্লাহ ছুটি কোথায়? যাও, ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনের উপর ছড়িয়ে পড়ো, সেখানে আমার দেওয়া রিজিক থেকে রিজিক তালাশ করো। বলুন না সুবহানাল্লাহ। রিজিক তালাশ করো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বললেন জমিনে সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির রিজিক আমি আল্লাহ দেই না। বলুন সুবহানাল্লাহ। যেই সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর না, আমি সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্বে আমার, রিজিকের দায়িত্ব এটা আমার। তো আমাদের দেখবেন রিজিকের টেনশনের শেষ নাই, ঠিক কিনা? এই রিজিকের জন্য, এই খাবারের জন্য, পেটের জন্য এমন কোনো অপরাধ নাই আমরা করি না, ঠিক কিনা? এমন কোন অপরাধ নাই এমনকি যদি কোরআন ব্যস্ত হয় বেশি, হাদিস ব্যস্ত হয় বেশি, কথা কোন ঠিক কিনা? সব ব্যস্ত রাজি আছি, শুধু পেটের দান্দায়। আল্লাহ বলতেছেন যে বান্দা রিজিক নিয়ে তুমি এত টেনশন করিও না। আরে একমাত্র মানুষ ছাড়া আল্লাহর জমিনে কোন সৃষ্টি সকালবেলা সে কি খাবে জানে না, সকালবেলা বের হয়, সারাদিন পেট ভরে, সন্ধ্যায় সে বাড়ি ফিরে, পরের দিন কি খাবে তার জানা নাই। আপনি দেখেন বনের হিংস্র পশু পাখি প্রাণী যা আছে, এই যে পাখি একটা বক বের হয়, সকালবেলা বের হয়ে যাবে, সারাদিন সে খেয়ে দিয়ে সন্ধ্যায় আবার ফিরবে। কালকে কি খাবে সে জানেনি, রাখছেনি কিছু বাসায়, আনে কিছু রাখছেনি ফ্রিজের ভিতরে। কেউ তার বকের বাসায় ফ্রিজ নেই, কাকের বাসায় ফ্রিজ আসেনি, কালকে কি খাবে সে জানে না। কিন্তু কোনো পাখি না খেয়ে মারা গেছে, আসেন উদাহরণ? কোনো উদাহরণ নাই। পানির নিচে এই মেঘনা নদীর 80 হাত পানির নিচে ওই মাছ, তার খাবার কে দেয়? একমাত্র মানুষ। ওই 70 বছর জিন্দেগিতে, আপনার বয়স এখন তো 30, 35, 40, কিন্তু 80 বছর জিন্দেগিতে আপনি কি খাইবেন এটার চিন্তাও এখন তার আছে না ভাই? এই চিন্তা করে, আরে 80 বছর বাঁচবেন নি আপনি। এই জন্য সে চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, মারে দাঁড়ে, এরে দেরে ইয়ে করে, নানাভাবে। আমি এখনো দেখছি আমাদের পানিশ্বরের মেয়েরা, মারা, কিছু কথা না বললে হয় না। আমি তো আর বলছি না, ওয়াজ করতে আসি নাই, আপনাদের হৃদয়কে একটু পরিবর্তন করার জন্য আমার চেষ্টা, আর কিছু না। আমার বাবারা
আপনারা রাগ করলে কষ্ট পেলে আমার কিছু করার নাই, কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি, একদিন বুঝবেন সেটি পৃথিবী থেকে যাওয়ার পরে। আপনার ছেলে সন্তান কখনোই যেন মেয়ে সন্তানের আল্লাহর দেওয়া নিয়মের বাহিরে কোনো সম্পদ বেশি না পায়। আমরা পৃথিবীতেই, আরে এমন বাবা আপনি মেয়ের সম্পদ না দিয়ে বঞ্চিত করে ছেলের বেশি দিয়ে গেছেন। কেমন বাবা আপনি? আপনার মেয়ে, এটা আপনার মেয়েরা, আপনার মেয়েকে বঞ্চিত করছেন। কেমন ভাই আপনি বোনটাকে বঞ্চিত করছেন। অথচ আপনি বিশাল নামাজি, আপনি 5 ওয়াক্ত নামাজি, নিজের মেয়েটাকে আপনি বঞ্চিত করছেন। দেন নাই সম্পত্তি পাই টু পাই হিসাব করে, অথবা দিয়ে যান নাই, অথবা ছেলেদের দিয়ে গেছেন বেশি। আমাদের সমাজে আছে না নাই? বাবা, মেয়েরা বাবাকে খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বিদায় তেমন কিছু বলে না, কিন্তু তার চোখের পানি নীরবে ঝরে কি ঝরে না? তার এক ফোঁটা চোখের পানি আপনার সারা জীবনের নামাজ বরবাদ করে দিতে যথেষ্ট। তার এক ফোঁটা চোখের পানি। আপনি স্বামী হয়েছেন বিদে মনে করেছেন সব দায়িত্ব বুঝি স্ত্রীর, আমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব স্ত্রীর। আপনি বড় ভাই হয়েছেন বিদে মনে করছেন সব দায়িত্ব, সব সম্মান ছোট ভাই আমার করবে, আমার কোনো সম্মান তারে করা লাগবে না। আমাদের সমাজে এই ধারণা আছে না নাই? না না, কখনোই না। প্রত্যেকেই কুল্লুকুম রায়ুন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমার নবী জীবনের রাখাল, তার দায়িত্ব আছে, দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে কেমন ব্যবহার করেছেন? আপনি সন্তান হয়ে বাবার সাথে কেমন ব্যবহার করেছেন? বাবা হয়ে সন্তানের সাথে কেমন ব্যবহার করেছেন? স্বামী হয়ে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন? স্ত্রী হয়ে স্বামীর সাথে কেমন ব্যবহার করেছেন? আরে শাশুড়ি, আপনি বউয়ের সাথে কেমন ব্যবহার করেছেন? বউ, আপনি শাশুড়ির সাথে কেমন ব্যবহার করেছেন? ভাই, আপনি বোনের সাথে কেমন ব্যবহার করেছেন? বোন, আপনি ভাইয়ের সাথে কেমন ব্যবহার করেছেন? প্রতিবেশী, আপনার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করেছেন? প্রত্যেকেরই তার নিজের দায়িত্বের হিসাব আল্লাহর কাছে কড়াই গন্ডাই বুঝিয়ে দিতে হবে, প্রত্যেকে দিতে হবে। বাবা, মুসলমান তারে কয় যে এই প্রতিটা সম্পর্কের বেলায় সে যত্নশীল হয়, সে খোঁজে যে আমার এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর কি করলে আল্লাহ খুশি। যে ব্যক্তি এরকম মেনটেন করে তারা বলে মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান কয় না, ইমানদার হইলে মুসলমান কয় না। ইমান হচ্ছে বিশ্বাস করা, আর মুসলমান হচ্ছে সারেন্ডার করা। সারেন্ডার মানে হচ্ছে আল্লাহ আমার কোনো পছন্দ নাই, আপনার পছন্দই আমার পছন্দ। আমার কোনো সিদ্ধান্ত নাই, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি আমার স্ত্রীর কথা ততক্ষণ শুনবো যতক্ষণ তার কথা আপনার পছন্দের ভিতরে থাকে, আপনার সিদ্ধান্তের ভিতরে থাকে। আপনার সিদ্ধান্তের বাহিরে গেলে আমার স্ত্রীর কথা শোনার টাইম নাই। আমার স্বামীর কথা আমি ততক্ষণ শুনবো যতক্ষণ তার কথা আপনি আল্লাহর পছন্দের গণ্ডির ভিতরে থাকবে। বাবা, এই সব কিছুর ক্ষেত্রে যখন আপনি আল্লাহর পছন্দটাকে মেনে নেবেন, খুঁজবেন, মেনটেন করবেন, তখন আপনাকে বলবে আপনি সারেন্ডার করছেন, তখন আপনি মুসলমান। আল্লাহ বলছেন ইমানদারেরা শুধু বিশ্বাস করলে হবে না, মুসলমান হয়ে আমার কাছে আসো, মানে আমার কাছে সারেন্ডার করো। তোমার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছাই সব। তারে কই মুসলমান। এখন আপনি বলেন তো দেখি, আল্লাহর ইচ্ছাই আপনার সমস্ত ইচ্ছা, আপনার নিজের কোনো ইচ্ছা নাই, এই রকম ভাবনা, কল্পনা, চিন্তা বা আপনার জীবনে এরকম করে কয়জন লোক আছেন? এরকম ভাবে আপনার জীবন আপনি চালাইতেছেন, আসেননি কেউ? বাবা, আমি এরকম মুসলমান এখন হইতে পারি না, তবে আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার এমন মুসলমান বানায়। আপনাদের জন্য আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ এরকম মুসলমান হন, প্রত্যেকটা মানুষ এরকম মুসলমান হন। বাবা, আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে একজন একটা কথা বলছে, আপনি 3টা কথা না শোনাইলে আপনার ঘুম আসবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আপনি তখন ধরবেন, হাদিস শরীফ কোরআন মাজিদে আসছে, প্রতিবেশী যদি তার দুঃখ দেয়, কষ্ট দেয়, সে যেন ধৈর্য ধারণ করে। বলুন না সুবহানাল্লাহ। তখন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি দেখবেন আমার এই জায়গায় আমার আল্লাহ কি বলতেছে, আমার আল্লাহর পছন্দটা কি। আল্লাহ বলতেছে ধৈর্য ধরতে, আচ্ছা আমি ধৈর্য ধরলাম। আপনি মুসলমান, মানে আপনি আল্লাহর কথার বাহিরে যান নাই। এখন আসুন তো আমরা এই মুসলমান হয়েছি কিনা?
বাবারা ভাইরা, আমরা মুসলমান হতে পারি না। আমরা শুধু ওই যে ধরেন বললাম না, আমরা নামাজি হয়েছি। মানুষ নামাজি বলে, টুপিওয়ালা বলে, পাঞ্জাবিওয়ালা বলে, কামিল পাস করছি, মানুষ আলেম বলে, আলেম হয়েছি। সমাজে মানুষের সম্মান আমি নিজে আশা করি। আমি আলেম হয়েছি, আমারও সম্মান দিবে না তো কারে দিবি তোরা? ঠিক কিনা? না না, আসলে আলেম হন না। এলেম মানে নূর, নূর মানে আলোকিত করা। যে যার কথায়, যার আচরণে, যার চলাফেরায়, যার সব কিছুতে শুধু আলো ছড়ায়, মানুষ আলো পায়, মুক্তি পায়, সৎ পথের সান্নিধ্য পায়, সে হচ্ছে আলেম। সে হচ্ছে আলেম। আরে বড় বড় ইমাম গাজালি বিখ্যাত নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার পরেও দেখলো যে না, এটার মধ্যে তো আসলে ওই নূর, যেটা নূর, নূর তো নাই। নূর পাইতে হলে কোথায় যেতে হবে? ওই নূরওয়ালা মানুষের কাছে যেতে হবে, যার ভিতরে নূর আছে, যার ভিতরে, যার কাছে গেলে আল্লাহরে খুঁজে পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। যার কাছে গেলে আল্লাহরে খুঁজে পাওয়া যায়, সে হচ্ছে আলেম, সে হচ্ছে জ্ঞানী। তার কাছে নূর আছে, তার কাছে গেলে আলো পাওয়া যায়, তার কাছে গেলে অন্ধকার হৃদয় পরিবর্তন হয়, অন্ধকার হৃদয় আলোকিত হয়, চিন্তার পরিবর্তন আসে যে হায় হায়, আমি তো এদিকে চলতেছি, এটা তো সঠিক না, এটা তো সঠিক না। আমি যে আমার স্ত্রীর উপর আঘাত করি, এটা তো সঠিক না, এটা তো আল্লাহ খুশি না। আমি যে আমার স্বামীকে দুইটা কথা বাড়াইয়া শোনাই দিই, এটা তো সঠিক না। আমি যে আমার ভাইয়ের সাথে এটা, আমার বোনের সাথে এটা, আমার প্রতিবেশীর সাথে আমার যে তাদেরকে কষ্ট দেই, দুঃখ দেই, এটা তো আমার আল্লাহ পছন্দ করে না। একজন মুসলিম সারাক্ষণ এইটা চিন্তা করবে, সারাক্ষণ ঘুষ নিবে না, সুদ নিবে না, মিথ্যা বলবে না, মিথ্যা কসম করবে না, প্রতারণা করবে না। কিন্তু আমাদের সমাজে এখন আর এই ওয়াজ নাই, এই চর্চা নাই। ধরেন 1 ঘন্টা ওয়াজ করলাম, একটা ঘটনা কইলাম, এই ঘটনা শেষ, ওয়াজ শেষ। কথা কন ঠিক কিনা? বাবা এখন থেকে যেটা বললাম, নামাজ এইভাবে পড়বেন, যেই রকম ভাবে তখন আমি ছোট্ট আকারে বর্ণনা দিলাম, যে যেন আপনি আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন, যেন আপনি আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন। আপনি এইরকম ভাবে নামাজ পড়বেন। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি কৃষিকাজে কাজ করতে গেছেন, মাঠে, এই ছেলেরা, মাঠে আপনি কাজ করতে গেছেন, আপনি মাঠে কাজ করতে গেছেন, তো মাঠে কাজ করতে গিয়ে ওই মাঠে কাজের মধ্যেই আমি যেটা একদম শুরুতে বলছিলাম, যে আপনি আল্লাহরে নিয়ে মাঠে কাজ করতে পারবেন। কেমনে জানেননি? আপনি ধরেন কূপ দেওয়ার সময় আপনার যে আইলে কূপ দেওয়ার সময় 3 বার ভাববেন যেন ওই কূপটা যেন আরেকজনের ক্ষেতের না যায়। এটা 3 বার ভাবাই হচ্ছে আপনি আল্লাহরের সাথে রাখছেন। কেন? কেউ তো দেখতেছে না। অনেক সময় তো আমরা পানির ছেড়ে দেওয়ার জন্য বা পানির জন্য রাতেও তো যাওয়া লাগে না? যাওয়া লাগে, কিন্তু রাতের অন্ধকারে কেউ তো দেখে না, বা ভোরে কেউ দেখে না। ভোরে আপনার কাজে বের হন, কেউ দেখে না, কেউ দেখছে কুয়াশা অন্ধকার, কেউ দেখতেছে না। কিন্তু তখন আপনি 3 বার ভাবতেছেন কেন? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, এই বান্দা তুমি যেখানেই যাও আমি তোমার সাথে আছি। বান্দা তুমি যেখানে যাও, ওয়া হুয়া, তিনি মাকুম, তোমার সাথে আছে। আইনামা, যেখানে, কুনতুম, তুমি থাকো, যেখানেই তুমি থাকো সেখানে আমি আছি। তো আপনি যখন মাঠে যান, কৃষি কাজ করেন, যখন কূপ দেন, আল্লাহ আছেন আপনার সাথে? আসেনি? তো যদি এটা ভাবতে পারেন যে আল্লাহ আমার সাথে আছে, তাহলে ওই কূপ দেওয়ার সময় 3 বার ভাববেন যে 1 ইঞ্চি জাররা পরিমাণ যেন কূপটা ওই লাইলে ওই খেতে না যায়। তার মানে আপনি আল্লাহর সাথে রাখছেন। গভীর রাতে ঘুমিয়ে যাবেন, এশারের পরে আমার নবীজি দেরি করতেন না, আপনিও দেরি করবেন না। কেন? সকালবেলা আবার আল্লাহর সাথে দেখা করতে হবে, ফজরে উঠতে হবে। শুয়ে গেলেন, তা আমরা কি করি? ধরেন শুয়ে তো সাথে সাথে ঘুম, কিন্তু আপনি আল্লাহরে নিয়ে ঘুমান। কেমনে আল্লাহরে নিয়ে ঘুমায়? বাবা চিন্তা করেন, চোখ বন্ধ করে আল্লাহ বলেন না, আল্লাহ আমি সারাদিন কি কি গুনাহ করছি, এই গুনাহ করছি, সকালে এটা করছি, দুপুরে এটা করছি, দুপুরে ওই লোকটার একটা গালি দিছি, বিকালে এই একটা খারাপ কাজ করছি, আল্লাহ এটা ঠিক হয় নাই, এটা গুনাহ করছি, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি, আল্লাহ আমার ক্ষমা করে দেব, আমি কালকে থেকে আর এগুলো করুন না।
তো কথা কার সাথে হইতেছেন? তো ঘুমানোর যাওয়াটা কার সাথে হইতেছে? আল্লাহর নিয়া হইতেছে না? আপনি তার সাথে এরকম কথা বলতেছেন, বলতে 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 হঠাৎ করে কখন ঘুমে গেছেন ঠিক নাই। মুসলমান যুবক, এইরকম চরিত্র প্র্যাকটিস রাখা তোমার দায়িত্ব। একজন মুসলমানের চরিত্র এমন হওয়া উচিত। বাবা এমন যখন হবে, বাবা যখন এমন হবে, সন্তান যখন এমন হবে, ঘরের মা যখন এমন হবে, তার সন্তান এইরকম ভাবেই গড়ে উঠবে। ঠিক কিনা? আমাদের অনেক বাবা মায়েরা আমাদের কাছে সারাক্ষণিক দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে। আপনারা চান না আমাদের কাছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে? বাবা জানেন, আপনি যখন হাকিকতে ডুব দিবেন, প্রত্যেকটা ক্ষেত্রে হাকিকতে ডুব দেবেন, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা আপনার সাথে আপনার মিলবে না। যখন আপনি মারেফতে ডুব দিবেন, যখন একটা মানুষ দোয়া চাই, তখন আমার কাছে অনেক সময় একটু হাসিও লাগে। তো দোয়া চাইছে, দোয়া করার এছাড়া তোর উপায় নেই, দোয়া করা লাগে আর কি। কিন্তু দোয়াটা আপনার ভিতরে আছে, আপনি নিজের মধ্যে আছে, কিন্তু আপনি সেটা অ্যাপ্লাই করতেছেন না। কিভাবে? কিভাবে? এই সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূলের হাদিস, নবীজির হাদিস, সন্তান যখন জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ আসেনি? গুনাহ আছে? গুনাহ নাই। মিথ্যা কি জিনিস সে জানে না। সে প্রথম মিথ্যা শিখে তার বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, ক্লাসমেটের কাছে, প্রতিবেশীর কাছে, বন্ধুর কাছে, চাচাতো মামাতো ভাইয়ের কাছে। কথা কোন ঠিক কিনা? সন্তান একটা ধরেন একটা ঘুষি দিছে, পাশের বাড়ির একটা ছেলে বাড়িতে আসছে, তা আমরা কি বলি? কি বলি? আমরা বলি তোরা একটা দিছে, তুই তিনটা দিছিস না কি জন্য? কালকা যাইবি, হেরে যতক্ষণ খরচ দিবি দিয়া তারপর বাড়িতে দিবি, নাহলে তোর জায়গা নাই। ঠিক না? এই আপনার সন্তানকে আপনি ধ্বংস করে দিলেন, আপনার সন্তানকে আপনি নিজ হাতে ধ্বংস করলেন। কিন্তু আপনি যদি বলতেন, বাবা তোমার মারছে, কেন মারছে, চলো তার কাছে যাই। তার কাছে গেলেন, গিয়ে ওই বাচ্চাটার বললেন, বাবা তুমি আমার ছেলেটার মারছো কেন? মিলাই দিলেন তাদেরকে, বা বললেন যে আর মারিও না তারে। যদি দেখেন আপনার সন্তানের অপরাধ, তা আপনার সন্তানকে আপনি বলবেন, তুমি তো অপরাধ করছো বাবা, ও মারছে, অপরাধ তো তোমার, তুমি আর এরকমটা করবা না। আর অপরাধ যদি ওই ছেলের থাকে, আপনি তারে ভালো করে বোঝাবেন, ছোট বাচ্চা তো, যে বাবা তুমি এরকমটা করিও না, এরকমটা করিও না, মারামারি করা ঠিক না, ও যদি তোমার মারে তোমার কেমন লাগবে। এই সন্তান, এই দুইটা বাচ্চার মধ্যে দেখবেন আর সহজে মারামারি হবে না। আপনি তার শিক্ষা করলেন যে আরেকজনের উপর আঘাত না, তারে ভালোবাসো, তার মহব্বত করো, ওই বাচ্চাটার কখনই তারা মারবে না। আর আজকে আপনি তিনটা মারবেন, হ্যাঁ এটা সারা জীবন মনে রাখবো, যখনই সুযোগ পাবে তখনই। তার মানে সন্তান কেমন হবে এটা আপনার উপর ডিপেন্ড করে। সন্তান 3 বছরের সন্তান যখন কথা বলা শুরু করে, সে দেখে বাবা মা সারাক্ষণ ঝগড়া করে, মা তার বাবারে গালিগালাজ করে, বাবা তার মারে গালিগালাজ করে, আছে না নাই? তো আপনি কি মনে করেন আপনি গালি দিচ্ছেন বউরে, বউ আপনার গালি দিচ্ছে, আর আপনার সন্তান আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে বেরোইব? আপনার সন্তান গালি শিখতেছে কেমনে, এই বাচ্চা ওই বাচ্চা বলতে হয়, বাকিগুলো না বললাম। এটা সে শিখতেছে, আপনি বলতেছেন, সে শিখতেছে, মুখস্থ করতে। আব্বাই তো কয়, আমি করলে সমস্যা কি? আব্বাই যদি সিগারেট খা, তা আব্বার সামনে খাইলে আমার মারবো, আমি একটু আড়ালে খাই, ঠিক কিনা? তো আপনি আপনার নিজের ঘরে একটা জাহান্নামী পরিবেশ আপনি বানায় রাখছেন, আর আমার কাছে এসে আপনি দোয়া চান আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, হে তো নষ্ট হয়ে যেতেছে, হুজুর একটু দোয়া করেন। কি আলামতের জায়গা! আপনি ঘরটারে বানিয়ে রাখছেন জাহান্নামের পরিবেশ, আর আমার কাছে এসে দোয়া চাইতেছেন, হুজুর দোয়া করেন যেন আমার সন্তানটা একটু আল্লাহওয়ালা হয়, একটু মানুষ হয়, হয়তো খালি বেফ হতে চলে। আছে না নাই? বাবা অনেক কথা, অনেক পরিবর্তন আমাদের প্রয়োজন। কোনটা বলবো আমি বুঝি না, আসলে কোন দিকে যে হাত দিব বুঝি না। আবার এটাও ঠিক, আমাদের ওয়াজের মাঠে আপনারা এগুলো শুনতেও আসেন না, এটা আরেকটা বড় বিষয়। আপনারা শুনতে আসেন ঘটনা, একটু লম্বা সরে টান দিবে, মাশাল্লাহ অনেক মজা। আরে যে কণ্ঠরে হুজুরের মাশাল্লাহ শেষ। কিন্তু না, আমি 1 ঘন্টা বসছি, আমি কি কি পাইলাম এখান থেকে, আমি কালকে থেকে এগুলো
আমি আমার জীবনে বাস্তবায়ন করবো, আমি এইভাবে চলবো। এই ঘরের যে উদাহরণ দিলাম, পরিবারের যে উদাহরণ দিলাম, মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করবেন এই রকম আদর্শ মা আপনি হবেন। কখনোই প্রথম শুরু করেন সন্তানের সামনে স্বামীকে গালি দিবেন না। স্বামী আজকে থেকে ওয়াদা করেন সন্তানের সামনে কখনোই আপনার স্ত্রীকে গালি দিবেন না। আজকে আপাতত এই ওয়াদা মনে মনে করেন, আস্তে আস্তে যখন এটা মেনটেন করবেন, অটোমেটিক্যালি একটা দিন এমন হবে আর তারে গালি দিবেন না। রাজি আছেন না নাই? সবাই কর নাই যে হুজুর এটা পুরান অভ্যাস, বেজাল আছে। না বাবা, আমাদের পরিবর্তন হওয়া লাগবে। আমাদের জীবন আমাদের একটা জীবন, এমন না যে আমি কবর গিয়ে আবার ফিরে আসবো। আপনার চান্স নাই তো, আপনার দ্বিতীয় কোনো অপশন নাই। এই যুবক, বুড়া বাবা 80 হয়ে গেছে বয়স, কয় বছর বাঁচবেন? 5 বছর, 10, 15, 20 সর্বোচ্চ। গ্যারান্টি তো না, এটা তো আছেই, এটা তো তোমার কারণেই। কিন্তু যারা বুড়া হয়েছেন তাদের 5, 10, 15, 20 এর ভিতরে আপনি নাই। তো এইটা যদি আপনি একবার ভাবতেন, আপনি দৌড়াইতেন আল্লাহর দিকে, দৌড়াইতেন। কিন্তু আমাদের এই ভাবনা নাই। বুড়া বাবা, যুবক ভাইরা আজ থেকেই কল্পনা করে যে না, আমি এইভাবে চলার চেষ্টা করব। আজকের মাহফিল থেকে আমি একটা কথাই আগামীকাল থেকে এটা মানব, আমি আর কাউকে গালি দিব না। অত ধরেন আমি কালকে থেকে আর সিগারেট খাবো না। অত ধরেন আমি নামাজে দাঁড়াবো, হুজুর যেভাবে বলছে, আমি আর নামাজে আমার ব্যবসার হিসাব আনবো না। আমি আমার নামাজে আর দুনিয়ার খেয়াল আনবো না। আমি যখন নামাজে দাঁড়াই যাবো, আমি মনে করবো আমার সামনে আমার আল্লাহ। অন্তত পক্ষে এই একটা কথা নিয়ে যান, আমার সামনে আমার আল্লাহ। তো মাবুদের সামনে আমি দাঁড়াইছি, আমার কল্পনা তো আমার মাবুদ ছাড়া কিছুই হতে পারে না। এটা নিয়ে যান, তাহলে সার্থক, মাহফিল সার্থক, এই ওয়াজ সার্থক। বাবা, আমাদের আশা সার্থক। এই যে আজকের মাহফিলে সাধারণত এমনটা হয় না, প্রথম সালাম দিলে সবাই উত্তর দেয়, এরকম হয় না। মাহফিল এটা হয় না। হ্যাঁ, হুজুররা কৌশল করে আবার সালাম দিয়ে জোরে দেন, এই দেন সেই দেন কইরা তারপরে জোরে দেন। বাবা, আরেকটা কথা মনে রাখবেন, এই জোরে বলো, এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই। আপনি জোরে বললেই কি আর না বললেই কি, হৃদয় থেকে বলেন, সিনা থেকে বলেন, ভিতর থেকে বলেন, ওটার দাম আছে। এটা সাউন্ড জোরে হোক আর কম হোক, সাউন্ড আওয়াজ জোরে হোক বড় হোক ম্যাটার না। আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার হাবিব মদিনা থেকে দেখে কি দেখে না? জোরে কন আর ছোট কন, কম কন, জোরে কন, এগুলার কোনো ম্যাটার করে না। এগুলার কোনো গুরুত্ব নাই, এগুলার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হচ্ছে আপনি এখান থেকে বলতেছেন কিনা, যেটা বলতেছেন আপনি একদম সিনার ভিতর থেকে বলছেন কিনা। আমার নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইছেন নবীজি। ওই যে মুত্তাকির কথা বললাম, নবীজি বলছেন তাকওয়া হাহুনা, হে সাহাবীরা হাহুনা, এটার ভিতরে তাকওয়া। আল্লাহর অপছন্দকে ছেড়ে দেওয়া, এটা লোক দেখানো তসবিহ টেপার মতো না, এটা এইটার ভিতরে থাকে। এই জল্পনা কল্পনা, অপরাধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, গীবত, পরশ্রীকাতরতা, পরনিন্দা, সব এটার ভিতর থেকে বের হয়। সুতরাং একবার সুবহানাল্লাহ বলো, ওইটা ভিতর থেকে বলো, একদম কল্প থেকে, হৃদয় থেকে। ওই কল্প থেকে, হৃদয় থেকে যখন একবার সুবহানাল্লাহ বলবা, ওইটা 1000 সুবহানাল্লাহ বলার চাইতে দামি, লাখো সুবহানাল্লাহ বলার চাইতে দামি। একবার বলো, শুধু বলো না সুবহানাল্লাহ। এইরকম হওয়া উচিত। শুধু নামাজ, রোজার কথা বলি, সামনে তো রোজা, কয়দিন পরে, আর কয়দিন পরে, এই 10-12 দিন পরে, তাই না? 10-12 দিন পরে। বাবারা, ভাইরা, আমি যদি আপনাদেরকে বলি শুধু রোজার কথাটা দেখেন, আপনাদের সাথে আমার রোজা মিলবে না। কেন মিলবে না? দেখেন, রোজা যদি বলি, রোজা কারে কয়? আলেম সমাজ, যুবক ভাইরা, মুরব্বীরা আছেন, 80 বছর ধরে রোজা রাখতেছেন। যদি বলি রোজা কারে কয়, আপনারা যে সংজ্ঞা দিবেন এই সংজ্ঞার সাথে আমার মিলবে না। কিভাবে মিলবে না? আপনারা বলবেন হুজুর, রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে বিরত থাকার নাম রোজা। ঠিক কিনা? সবাই ঠিক বলতেছেন না? বললে কেমন হুজুর তো না করে, ঠিক নেই? সাধারণভাবে ঠিক আছে,
কিন্তু একটু হাকিকতের দিকে যান, একটু মারিফতের দিকে একটু কল্পনা করেন। মানে হাকিকি মানে রিয়েলিটি ইংরেজিতে বলে, বাস্তবতা, অরিজিনালটার দিকে যান। অরিজিনাল যখন চোখ দিবেন দেখবেন যে আমার নবীজি এখানে একটা হাদিস বলছে, আপনার সংজ্ঞা বাতিল। নবীজি কি বলছেন? নবীজি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কাম মিন সাইমিন, এমন অনেক রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি, তারা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত না খেয়ে থাকে, স্ত্রী থেকে বিরত থাকে, কিন্তু তাদের এটা রোজা হয় না। ইল্লাল জু', শুধুমাত্র তারা না খেয়ে থাকছে এটাই হয়, শুধু উপবাস হয়েছে, না খেয়ে রয়েছে, কিন্তু রোজা বলতে কিছু হয় নাই। তো নবীজি তো এটা বলেন নাই যে খাইলে, অনেকে আছে খাইছে রোজা ভেঙে গেছে, রোজা হয় নাই, এটা বলছে না। খাইলে তো এমনি ভেঙে যায়, এটা তো স্বাভাবিক, সবাই জানে। কিন্তু নবীজি বলতেছে সে না খেয়েছিল, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়েই ছিল, এমন অনেকে আছে, কিন্তু রোজা তাদের হয় নাই। হায় হায়, তো আমিও তো না খেয়েছিলাম, আপনিও তো না খেয়েছিলেন, তো আপনিও না খেয়েছিলেন, আমিও না খেয়েছিলাম। নবীজি বলতেছে এমন অনেকে আছে না খেয়ে রয়েছে, কিন্তু রোজা হয় নাই। এখন আমারটা যে রোজা হয়েছে গ্যারান্টি কই? আপনারটা যে রোজা হয়েছে গ্যারান্টি কই? এই হাদিসের আপনি যে পড়েন নাই, আপনারটা রোজা হয়েছে, আমার গ্যারান্টি দেন একটু, অথবা কার্ড দেন, অথবা কিছু একটা দেন আমার, যে হুজুর নবীজির এই হাদিস আমার উপর পড়ছে না, আমার রোজা হয়েছে। আসেননি কেউ? হায় হায়, তাহলে কেমনি কি নবীজির এই হাদিস পড়ে নাই, গ্যারান্টি কই? গ্যারান্টি একটা আছে। রোজা আসলে কি বুঝতে হবে। রোজাটা আসলে কি? সাওম আরবি শব্দ, যেটা কোরআনে আসছে, রোজা মানে ফার্সি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন তোমাদেরকে আমি সাওম দিয়েছি, রোজা দিয়েছি, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। দেখেন এখানে বলছে আল্লাহ যেন তোমরা মুত্তাকি হও। আল্লাহ রোজা দিয়েছে আমাদেরকে একটা জিনিস হওয়ার জন্য। আমি বললাম ভাই আপনারে এক বালতি পানি দিলাম গোসল করার জন্য, আপনি বালতি নিলেন, পানি নিলেন, পানি ব্যবহার করলেন, সবই করলেন, কিন্তু গোসল করেন নাই। তা আমি পানি দেওয়ার সার্থকতা হয়েছে? যেই কারণে দিয়েছি এটা হয়েছে? আপনি সারাদিন পানি ঢালছেন, এখানে ঢালছেন, ওখানে ঢালছেন, বিভিন্নভাবে এটাকে নষ্ট করে ফেলছেন, কিন্তু গোসলের মতো যে কায়দা এই অনুযায়ী করেন নাই, হবে নি গোসল? হবে না। আল্লাহ বলেন আমি রোজা দিয়েছি কেন জানোনি? আল্লাহ কেন দিছেন? আল্লাহ বলেন আমি রোজা তোমাদেরকে দিছি, আরো আগেও দিছিলাম, কারণ একটাই, একটা যেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হইতে পারো। এখানেও মুত্তাকি বলতেছে আল্লাহ, অথচ আমরা জানি না মুত্তাকি কারে কয়, জানি না মুত্তাকি কারে। অথচ রোজা রাখতে হবে মুত্তাকি হওয়ার জন্য, কিন্তু আমরা দেদারসে না খেয়ে রইছি, মুত্তাকি হইছি কিনা জানি না। আচ্ছা, এখন আসুন সাওম অর্থ কি? সাওম শব্দ মানে কি? রোজা মানেটা কি? সাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আল ইমসাক। সাওম শব্দের শাব্দিক অর্থ কি? কথা বলেন, কি অর্থ কি? বিরত থাকা। তো কি থেকে বিরত থাকবে? কি থেকে বিরত থাকবে? তো আপনারা বলবেন হুজুর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে, ঠিক কিনা? পানাহার থেকে বিরত থাকবে, ঠিক কিনা? কিন্তু না, সাওমের হাকিকি অর্থ ব্যাখ্যা এটা না। পানাহার থেকে বিরত থাকার নামই সাওম না, বরং বান্দা আল্লাহর অপছন্দ থেকে সে বিরত থাকবে। বান্দা আল্লাহর অপছন্দ থেকে বিরত থাকবে, এটার নাম হাকিকি সাওম। এখন আসুন এটা কেমনে? রমজান মাস শুরু হইল কালকে থেকে, ধরেন আগামীকাল থেকে। তো রমজান মাস যখন শুরু হইল, আমরা তো জানি আল্লাহর পছন্দ থেকে বিরত, আল্লাহর অপছন্দ থেকে বিরত থাকার নাম রোজা। ওকে, আল্লাহর অপছন্দ থেকে বিরত থাকার নাম রোজা, আমরা জানি। এখন ফজর হইল, ফজরের আগে টাইম হইল সাহারির টাইম। তো সাহারির সময় আল্লাহর পছন্দ কি বলেন তো?
কালকে থেকে রোজার মাস, পহেলা রমজান। তো সাহারির টাইমে আল্লাহর পছন্দ কি? আল্লাহর পছন্দ হইল সাহারি খাওয়া। তাসাহহারু ফাইন্নাহু বারাকা। নবীজি বলেন তোমরা সাহারি করো, কারণ এটার মধ্যে বরকত আছে। তো আল্লাহর পছন্দ হইল সাহারি করা, আর অপছন্দ হইল সাহারি না করা। তো রোজা মানে হইল আল্লাহর অপছন্দ থেকে বিরত থাকা। তো আল্লাহর অপছন্দ থেকে যদি বিরত থাকেন, অর্থাৎ পছন্দটাকে নেওয়া, তাহলে সাহারির সময় পছন্দ হইলে সাহারি করা। তা আপনারা পছন্দ সাহারি করতে হবে না, আপনি সাহারি করবেন। তো আল্লাহর পছন্দ হইল রমজান ঢুকছে, সূর্য উদয় পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকো, খাওয়া যাবে না, ঠিক কিনা? খাইলে আল্লাহর পছন্দ না অপছন্দ? অপছন্দ। তা আপনি তো মাইন্ড সেট আপ করছেন যে আল্লাহর অপছন্দের কাজ করব না, তা আপনি না খায় রইলেন। সূর্য অস্ত যখন গেছে, তখন আল্লাহর পছন্দ আবার এই খাওয়াটাকে খাওয়া শুরু করা, না খাওয়াটাকে বন্ধ করা। অর্থাৎ আপনি কোনো কিছু শুরু করা, খাওয়া, ইফতার করা আর কি, রোজা না খাওয়াটাকে ভঙ্গ করা। আপনি ইফতার করলেন, এবং ইফতার দ্রুত করাটাও সওয়াবের কাজ, আল্লাহর পছন্দ বেশি। মানে ইফতার টাইম হয়ে গেলে লেট না করা, দ্রুত, এটা নবীদের সুন্নত। আপনি দ্রুত করলেন, এটা আল্লাহর পছন্দ। তাইলে আপনার না খাওয়া হয়েছে কি হয়েছে না? অর্থাৎ আল্লাহর পছন্দের মধ্যে না খাওয়া কিন্তু হয়ে গেছে আপনার। এখন আসুন, তাহলে আর কি কি হইল? এখন না খাওয়া থাকার নামে রোজা না। নবীজি বলেন না শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। আল্লাহর অপছন্দ হইল মিথ্যা বলা। রমজান মাসে না খেয়ে থাকা অবস্থায় মিথ্যা বলা যাবে না, না খেয়ে থাকা অবস্থায় গালি দেওয়া যাবে না, না খেয়ে থাকা অবস্থায় আপনার ইফতারের দাম, আলুর চপের দাম 10 টাকার থেকে 15 টাকা করা যাবে না, জিনিসপত্রের দাম ব্যবসা হিসেবে আপনি বাড়াইতে পারবেন না, অর্থাৎ এই জিনা করতে পারবেন না, সুদ ঘুষ হারাম খাইতে পারবেন না। এই না থাকা অবস্থায় এই সমস্ত সব আল্লাহর অপছন্দ থেকে বিরত যে ব্যক্তি থাকলো, তার হইল রোজা। কিন্তু আমরা মনে করি যে না না, গীবত করা যাবে, মিথ্যা বলা যাবে, তারপরে মোবাইলের নাইস গান দেখা যাবে, গান দেখা যাবে, তারপরে মারামারি করা যাবে। রমজান মাসেও আমাদের এলাকায় মারামারি হয় কি হয় না? হয় কি হয় না? মাশাআল্লাহ, রোজা রেখে দেন মারতেছে আরেকজন। তো মারামারি করা, এইগুলি যদি না ছাড়তে পারেন, আর কিন্তু না খায় রয়েছেন, আমার নবী কই এটা রোজা হয় নাই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার রোজাটারে শুধু না খাওয়ার মধ্যে রাখবেন, নাকি আসলেই রোজারে রোজা বানাইবেন। আপনি যদি রোজা রাখেন, তাহলে আপনার আল্লাহর সমস্ত অপছন্দ কাজ থেকে নিজের আড়াল করে ফেলতে হবে। আল্লাহ পছন্দ করে না না খেয়ে থাকা অবস্থায় কোনো কাজ করা যাবে না, সে হবে রোজাদার। আরে এই রোজাদারকেই বলা হয় মুত্তাকি, যে আল্লাহর সমস্ত অপছন্দ ছেড়ে দেয়। যখন রোজা এরকম হয়, তখন লোকটা মুত্তাকি হয়। আর আল্লাহ ওইটাই বলতেছেন, রোজা দিছি তোমাদেরকে তোমরা যেন মুত্তাকি হইতে পারো, আমি আল্লাহ যা পছন্দ করি না সব যেন ছেড়ে দিতে পারো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তোমাদেরকে প্র্যাকটিসের উপর রাখছি। দিনের বেলা সারা জীবন 11 মাস খায় অভ্যাস, এজন্য আমি একটা বিশেষ টাইম দিলাম যে না খাও, অভ্যাস করো। অর্থাৎ আমি যা নিষেধ করি ওইটারে ছাড়ার মতো শক্তি তোমার হয় কি হয় না দেখি, ঠিক কিনা? বাবা, রমজান মাসে যাদের রোজা হয় না, রমজান মাসের শেষ দেখবেন ঈদের চাঁদের রাতে, ঈদের রাতে আর কি, যেদিন রোজা আসে ঈদের রাতে মনে হয় যেন হেরে বাইন্দা রাখছিল কেউ, বান্দা খুলছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন দিনের বেলা সিগারেট খেতে পারবে। তারপরে মারামারিটা এতদিন রমজান মাস বিদে বন্ধ রাখছিল, ঈদের পরের দিনে ইনশাল্লাহ দেখে দিব। রমজান মাসে কত কিছু বন্ধ রাখছে, আর থাকতে পারতেছে না, মনে হয় যেন তার শিকল বাঁধ খুলছে, এখন যা ইচ্ছা তা করতে পারবে। ঈদের রাত থেকে মোটামুটি শুরু হয়ে যায় গান বাজনা, অশ্লীলতা, অপরাধ যা আছে ঈদের রাত থেকে শুরু হয়ে যায়। তার মানে কি জানেননি? তার মানে ওই রোজাগুলো আপনার আসলে রোজা হয় নাই, জাস্ট একটা সময় পার করছেন আর কি, না খাইছিলেন ঠিকই। যা রোজাগুলি হইছে
সে তার মায়া লাগবে, 28 রোজা হইলে মায়া লাগবে, 29 হইলে মায়া লাগবে, 30 হইলে খারাপ লাগবে যে রোজাটা চলে যাচ্ছে, আবার আগামী 1 বছর পরে আসবে, তার কষ্ট লাগবে, মন খারাপ লাগবে। এই আল্লাহর নামে আর ইফতার করতে পারবো না, সাহারি খেতে পারবো না, রাতে দাঁড়াইয়া তারাবি পড়তে পারবো না, এই যে আমার মাবুদের সাথে সময় কাটানো, আমার মাবুদের কাজগুলি করা, এটা তো আর হবে না, আবার 1 বছর পর তার খারাপ লাগবে। এই খারাপ লাগাটা হচ্ছে সিমটম, নিদর্শন আপনার রোজাগুলি কবুল হয়েছে যে। আর যদি কবুল না হয়ে থাকে, এই খারাপ লাগা কাজ করবে না, বরং আরো, ওই যে বললাম না, মনে যেন বাইন্দা রাখছিল, এখন খুলছে আর কি, যা ইচ্ছা তা করা যাবে, এরকম একটা মনোভাব তৈরি হবে। আসলে রোজা আপনার এই মাসে হয় নাই, তার মানে 30 দিন না খেয়ে থাকার নাম রোজা না, বরং না খেয়ে থাকা অবস্থায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে পরিপূর্ণ রোজা। এইরকম রোজাদার হইতে আগামী কদিন পরেই তো আসছে রমজান। রাজি আছেননি? সবাই কন নাই? রাজি আছেননি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বাবারা, ভাইয়েরা, কথা খুব পরিষ্কার, কথা খুব পরিষ্কার। যেদিকে ছুটতেছেন একটু থামেন, একটু থামেন, দেখেন নামাজগুলো আপনার হচ্ছে কিনা, সারেন্ডার হইতেছে কিনা। রোজাদাররা দেখেন, শুধু না খেয়ে রইছিলেন না গুনাহ থেকে বিরত থাকছেন, দেখেন, খেয়াল করবেন। আপনি সব হইছেন কিন্তু মুসলমান হইছেননি, ঈমান আনছেন কিন্তু মুসলমান হইছেননি, সারেন্ডার করছেননি আল্লাহর কাছে, এটা খেয়াল করবেন। আমরা টুপিওয়ালা হয়েছি ঠিকই, সব হয়েছি আমরা, কিন্তু মুসলমানের জায়গাটা আমাদের অনেক গ্যাপ, আমরা সারেন্ডার করছি না আল্লাহর কাছে। এটা কল্পনায় নিজের সাথে নিজে জিজ্ঞেস করবেন, কল্পনায় ভাববেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি এমনটা হয়েছি নি, আমি এভাবে চলতেছি নি, আমার তো বয়স হয়েছে অনেক, আমার তো 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, এরকমটা হয়েছি নি। আর যুবকদের কথা বলছি, বাবা যুবক, তুমি 1 কদম আগাও, এটা যতটা না আল্লাহ খুশি হয়, একজন বৃদ্ধ 70 কদম আগাইলো তার থেকে আল্লাহ বেশি খুশি হয় তোমার 1 কদমে। কারণ বুড়া বুঝছে যে ওনার আর শক্তি নাই, ওনার আর শক্তি নাই, আর বেশি দিন নাই, তখন সে শেষ বয়সে গিয়ে মানে নামাজি হয়, তসবি টিপে বা ধরেন হজে যায়, সে বুঝে গেছে যে আর লাভ নেই। তো এতে আল্লাহ যা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় যে যুবকের শক্তি আছে, মারার শক্তি আছে কিন্তু সে মারে না, ভালোবাসে, গালি দেওয়ার শক্তি আছে সে কিন্তু গালি দেয় না, ভালো কথা বলে, আঘাত করার শক্তি আছে, আঘাত করে না, ভালোবাসে, নামাজ ছেড়ে দিয়ে পাপ কাজে লিপ্ত হওয়ার ক্ষমতা আছে, শক্তি আছে, সুযোগ আছে, কিন্তু সে আল্লাহর সামনে মাথা নত করে। যার শক্তি থাকার পরেও, সুযোগ থাকার পরেও, যুবক, আজ মোবাইল যেটি এসেছে, মোবাইল, অনলাইন, ইন্টারনেট, এমন কোনো পাপ কাজ না এটা দিয়ে করা যায় না। যে যুবক মনে করে যে না আমার আল্লাহ আমাকে দেখতেছে, যে যুবক সুযোগ থাকার পরেও এই ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, আমার আল্লাহ জমিনে এর চাইতে বেশি আর খুশি হয় না, এর থেকে বেশি আর খুশি হয় না, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। যুবক পানিশ্বর গ্রামের যুবক যারা আজকে মাহফিলে, অনেক যুবক আছে, আমি দেখেছি ডানে বামে পিছনে সামনে। তোমাদের একটাই প্রতিজ্ঞা হওয়া উচিত, নামে আশেকে রাসূল হবা না কখনো, আশেকে রাসূল আর এই শব্দ আর বলবা না, ইশক এটা সিনায় ধারণ করো, দেওয়ানা হও আমার হাবিবের জন্য, প্রতিজ্ঞা করো আমার রসুলের একটা সুন্নত আমি ছাড়বো না, আমার রসুল যেইভাবে কথা বলতেন আমি সেইভাবে কথা বলবো, আমার রসুল ঘরে যেই রকম আচরণ করতেন আমি সেই রকম আচরণ করব, আমার রসুল যেইভাবে বাজার করতেন, ব্যবসা করতেন আমি সেই রকম ব্যবসা করব, আমার রসুলের কর্মের কাজের বাহিরে কোনো কাজে আমি যাব না। যুবক, এই রকম চিন্তা যখন তোমার হয়ে যাবে, তুমি হবা মুসলমান, তুমি হবা আদর্শ,
তোমার ভিতরে তোমাকে বলা হবে আশিকে রাসূল। সারা বছর একটা মাহফিল কইরা অথবা সারা বছরে একটা মিলাদ করে আর আমার নবীজির কোনো কথাই তুমি শুনলে না, কখনোই আশিকে রাসূল তুমি হতে পারো না। ভণ্ডামি ছাড়ার কিছু না, এটা কথা বলেন ঠিক কিনা? এটা ভণ্ডামি ছাড়া কিছু না। ইশকে রাসূল হচ্ছে আমার রাসূল যেইভাবে চলেছেন, যেইভাবে কথা বলেছেন আমার রাসূল, ঠিক সেইভাবে আমার নিজেকে পরিচালিত করা, এর বাহিরে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজির প্রেম মহব্বত হৃদয়ে ধারণ করা, আমার হাবিবকে দেখার ইচ্ছা করা, আমার হাবিবের দরবারে যাওয়ার ইচ্ছা করা, আমার হাবিবের জন্য সারাদিন সালাম দেওয়ার ইচ্ছা হওয়া, এটা তো প্রেমের বহিঃপ্রকাশ, এটা হবেই। কিন্তু সাথে সাথে আমার নবীজি যেই রকম করে চলেছে, বাবা আপনি যখন বসেন, আপনি যখন খান, তখন আমাদের দেশের যুবকেরা, বুড়া বাবার, আমি যদি বলি আপনাদেরকে আমার নবীজি কিভাবে বসে খাইতেন বলেন তো দেখি। আমার নবীজি কিভাবে বসে খাইতেন বলেন তো দেখি। কেউ পারবেন, কেউ পারবেন না। তার মানে আপনি এটাকে গুরুত্ব দেন না, তার মানে আপনি এটাকে গুরুত্ব দেন না। আমার নবীজি কাপড় কিভাবে পরতেন বলেন তো দেখি। আপনি অনেকে পারবেন না, কারণ আপনি এটা গুরুত্ব দেন না। আমার নবীজি ঘরের ভিতরে পরিবেশটা কেমন রাখতেন আপনি জানেন না। আমার নবীজি কিভাবে ঘুমাইতে যাইতেন আপনি জানেন না, কিভাবে ঘুম থেকে উঠতেন আপনি জানেন না। তার মানে কি? তার মানে এগুলো আপনার গুরুত্ব নাই, কিন্তু আপনি আশিকে রাসূল। কিন্তু শোনেন, নবীজির বলা হয়েছে যে আমার হাবিবের আনুগত্য করো, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমাদের হুজুররা এই আয়াতের যে অর্থ করে, আমি বললাম তো এই অর্থ ঠিক না, আমি লিখে দিলাম আপনাদেরকে। হুজুররা অর্থ করে, তোমরা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, ঠিক কিনা? কিন্তু অর্থ এটা হয় না। আমি চ্যালেঞ্জ করলাম, ফাত্তাবিউনি অর্থ ভালোবাসা কোথায় আছে আমার দেখান। ফাত্তাবিউনি মানে হচ্ছে আনুগত্য করো, ইত্তেবা মানে আনুগত্য। তো আনুগত্য কাকে বলে? আনুগত্য কারে বলে? বাবা, আনুগত্য এমন একটা জিনিস যেটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে প্রেম, আরেকটা হচ্ছে তার মতো হওয়া। তার মতো হওয়া মানে তিনি তাকে অনুসরণ করা, তিনি যা করেন তা করা, তিনি যা করেন তা করা। এই দুইটা যখন এক হয় এটারে বলে আনুগত্য। অনেক দেখবেন এই কঠিন কিছু মানুষ মানে ধরেন যারা একটু শক্তিশালী, লাঠির জোর বেশি, রাস্তা দিয়ে যখন মানে এই একটু দুর্বল মানুষ যায়, তারা দূর থেকে সালাম দেয় জোরে, সালাম আলাইকুম সর্দার সাহেব। দেয় কি দেয় না? এটা কি জন্য দেয়? ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়। এই যে একটু ইয়ে করলো, একটু নরম হইলো, তার একটু সম্মান করলো, এটা ভালোবাসা দিছিনি? ভালোবাসা দেয় নাই। তার মানে সম্মান ঠিকই ছিল, কিন্তু এই সম্মানটার মধ্যে আনুগত্য নাই। আনুগত্য মানে কি জানেন? আনুগত্য মানে হইল ফিদা হয়ে যাওয়া, দেওয়ানা হয়ে যাওয়া। সম্মান ঠিকই আছে কিন্তু মহব্বত নেই। আবার ধরেন আপনি বলতেছেন যে হুজুর আপনার অনেক মহব্বত করি, আমি আপনার অনেক ভালোবাসি, 6 মাসে হুজুরের একবার খোঁজ নেন না, 12 মাসে একবার হুজুরের সাথে আপনার যোগাযোগ নেই, কিন্তু আপনি দেখা হইলে মুখে ফেনা তুলেন, হুজুর ভালোবাসি, হুজুর ভালোবাসি। তো হুজুর কি আপনার মতো বোকা, আমার মতো বোকা? হুজুর বুঝে না এগুলা? হুজুরের 18 সব আছে। হুজুর ভালো করে জানে যে আপনি যে একটা সাফাবাজ। হুজুর ভালো করে জানে যে আপনার শুধু মুখটাই বুঝি, আর কিছু নাই। সামনে কন আর রে, কিন্তু সব জানে যে আপনি শুধু সাফাবাজি ছাড়া আর কিছু নাই আপনার। তো এই যে মহব্বতটা দেখাইলো, আসলে আনুগত্য আছে? আনুগত্য নাই। বাবা, ইশক, মহব্বত, অনুসরণ, মহব্বতও থাকবে, আবার তিনি যা বলেন সেইভাবে করতে হবে। এই দুইটা যখন এক হয় এটাকে বলে আনুগত্য। আর আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দেন
তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহ তাদেরকে মাশুক বানাবো, আমি নিজে আশেক হব, আমি আল্লাহ তাদেরকে মাহবুব বানাবো, আমি নিজে হাবিব হব। আমার যেই বান্দা আপনি রসুলের মহব্বতে ফিদা হয়ে যাবে এবং আপনি যা করতে বলেছেন সেই দিকে মনোনিবেশ করে আপনি যা বলেছেন তাই করবে। অর্থাৎ আপনাকে দেখে দেখে আপনি যেইভাবে চলেছেন, যেইভাবে কথা বলেছেন, যা করতে বলেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে চেষ্টা করবে এবং তার সিনার ভিতরে আপনার প্রতি পরিপূর্ণ মহব্বত ভালোবাসা থাকবে। সেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি আমার মাহবুব হবে, আমি তারে ভালোবাসবো। ফাত্তাবিউনি মানে আপনি হাবিবকে আনুগত্য করতে হবে। তো আনুগত্য মানে শুধু অনুসরণ করলে, যেমন ওয়াহাবিরা অনুসরণ করে কিন্তু মহব্বত আসেনি, নাই, শুধু অনুসরণ করে মহব্বত নাই, বিদায় এটা আনুগত্য হয় না। আবার আমাদের মাঝেও কিছু মানুষ আছে মহব্বত করে, বলে বলে মুখে বলে, কিন্তু নবী যেমনে চলতে বলছে এমনি চলতে রাজি না। আছে না নাই? এটাও গ্রহণযোগ্য না, এটাও গ্রহণযোগ্য না। দুইটাই থাকা লাগবে। নবীজি যা বলছেন তা করতেও হবে, আবার নবীজির জন্য জীবন দেওয়ার মতো মহব্বতও থাকা লাগবে। ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এই দুইটা যখন হবে তখন হবে ইত্তেবা। আমার আল্লাহ বলেন এইরকম যখন আমার হাবিবের প্রতি হবা তোমরা, তুমি মনে রাখো ফাত্তা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তখন আল্লাহ তোমারে ভালোবাসা শুরু করবে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আমি ভুলে গেছিলাম এটা। হ্যাঁ ভুলে গেছিলাম। প্রশ্ন হচ্ছে সুফি কারা? সুফি শব্দের অর্থ কি? সুফি কারা? সুফি শব্দের অর্থ কি? এটা জানার দরকার আছে নি? সুফ শব্দটা আরবি শব্দ, সোয়াইদ ওয়াও ফা, ঠিক আছে? তো সুফি শব্দটা এই প্রথম দিকে এতটা ব্যবহার হইতো না আল্লাহ রসুলের যুগে। একটা জায়গায় শুধু ব্যবহার হইতো, নবীজির মসজিদে নববীর বারান্দায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী এরা ওখানে বসে থাকতেন। এদের দিন দুনিয়ার কোনো খবর নেই। আবু হুরায়রা সহ 70 জন, কয়জন সাহাবী? 70 জন সাহাবী এরা বসে থাকতো। খাবার কেউ দিলে খাইতো হাদিয়া হিসেবে, না দিলে না খাইতো। মানে দুনিয়ার প্রতি কোনো ইয়া নাই। সারাক্ষণ এরা আমার নবীজিরে দেখতো, আমার নবীজির কথা শুনতো, আমার নবীজির পাশে বসে থাকতো, নবীজির ঘরের সামনে বসে থাকতো। অর্থাৎ সারাক্ষণই তাদের চিন্তা ছিল আমার নবীজি কেন্দ্রিক। কয়জন? বলুন না সুবহানাল্লাহ। তো এদেরকে বলা হয়, হাদিস শরীফে বলা হয় আহলুস সুফফা। কি বলা হয়? আহলুস সুফফা। সুফফা মানে বারান্দা। সুফা মানে কি? মানে আহলুন মানে অধিবাসী, মানে বারান্দার অধিবাসীরা। মসজিদে নবীর বারান্দায় এইরকম সাহাবীরা যারা সারাক্ষণই খাওয়া না খাওয়া ছেড়ে দিয়ে আমার নবীজির জন্য বসে থাকতো, এদেরকে বলা হয়তো আহলুস সুফফা। এই সুফফা থেকে সুফি শব্দটা আসছে অনেকে বলছেন। আরো বিভিন্ন মত আছে। এটা শক্তিশালী মত। এটা কি মত? শক্তিশালী মত। তো এই এখান থেকে সুফি আসেন। তো সুফি মানে হচ্ছে যে ব্যক্তি মুত্তাকি, কোরআনের ভাষায় যে মুত্তাকি। সুফি মানে হচ্ছে কোরআনের ভাষায় যে মুহসিনিন বান্দা, কোরআনের ভাষায় যে সালেহিন বান্দা, কোরআনের ভাষায় যে সিদ্দিকিন বান্দা, কোরআনের ভাষায় যে আবেদিন বান্দা। এদেরকে ওই শব্দটা দিয়ে একটা শব্দে বোঝায় পরবর্তীতে সুফি হিসেবে। বলুন না সুবহানাল্লাহ।